আলহামদুলিল্লাহ। চর দেবীনগর ইব্রাহিম মন্ডলের টোলা আল হিদায়া যুব সমাজ ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদের উন্নতি কল্পে ইসলামী জালসার একদম শেষের দিকে আল্লাহ আমাদেরকে এনেছেন। আমরা রবের প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আপনাদের সাথে কথা বলার আগে মাইক ওয়ালা ভাইয়ের সাথে একটু বলে নেই, কোন একটা মাইক এদিক ঘুরে দেন, মানে আমাদের কানে আসবে সেটা করে দেন। বাইরে সাউন্ড খুব ভালো, কিন্তু আমি কথা বলতেছি চলেই যাচ্ছে, আমাদের ভিতরে দিয়ে দেন মাইক। এটা বলছে অনেক আগেই, এইদিকে হোক এইদিকে হোক, এর ভিতরে একটা বক্স রাখেন নাই, কোথায় সেটা ঘুরিয়ে এখানে নিয়ে আসেন, কাছে নিয়ে আসেন, দূরে থাকার দরকার নেই। আবার জিজ্ঞাসা করতেছি, আপনারা কেমন আছেন? আমাদের এলাকায় যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কেমন আছো, প্রথমে আলহামদুলিল্লাহ কয় না। এই কোন রকম চলতেছি, টানি টুনি যাচ্ছে দিন। এই বয়সে আর কত ভালো থাকা যায়? আজ 7 দিন রোদ ওঠে না, এর ভিতরে ভালো থাকবো কেবা করি, এর শয়তানি করে। অথচ হাসপাতালের বেডেও যদি আপনি থাকেন, আমি যদি পাশের বেড থেকে জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, একটু পরে আপনার অপারেশন, ওপেন হার্ট সার্জারি, তবু আপনার রব শুনতে চায় যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় প্রশংসা আমার আল্লাহ। নিঃশ্বাস চালু থাকা পর্যন্ত প্রশংসা কার হবে? নিঃশ্বাস চলে গেলে আপনার কোনো পথ আছে আর? তো মহান আল্লাহর নামে আমি একটু তাকবীর দিয়ে আমি দেখতে চাচ্ছি আমার ডানে বামে সামনে আমার প্রিয় ভাইয়েরা তারা সুস্থ আছে কিনা, জেগে আছে কিনা। লিল্লাহি তাকবীর। আরে আমি আসতে দিলে আপনার সমস্যা কি? আমি আসতে দিচ্ছি যাতে গলাটা ঠিক থাকে, পরবর্তী মাহফিল আলা যাতে তার প্রতি ইনসাফ হয়। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আশা করতেছি শ্রোতার যে গতি, তাতে আমরা কিছু কথা বলতে পারবো। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে একটা মসজিদ আছে, তার নাম সোনা মসজিদ, আছে কিনা? বর্তমানে কত কেজি সোনা আছে ওই মসজিদে একটু জানতে চাই। হ্যাঁ, বেদানা নামে একটা ফল আছে, তার ভিতরে একটাও দানা নাই, ঠিক কিনা বলেন? কয় ঠিক? কোন জ্বালায় পড়লাম? এই আপনারা ঠিক ঠিক বলে যে কত জুতারকে চাঁদে তুলেছেন তার হিসাব নাই। আপনার ঠিক আর বলেন না ভাই, তদন্ত করে জেনে বুঝে সুবহানাল্লাহ বলবেন। এই অকারণে তাকবীর দিয়ে দিয়ে আহলে হাদিস আর খারেজি মিশে গেছে, বোঝা যায় না কিছু। আবার প্রশ্ন করি, বেদানার ভিতরে একটাও দানা নাই, ঠিক কিনা বলেন? পুরা বেদানা ভরা দানা, কিন্তু তার নাম বেদানা, কিন্তু নামে মনে হচ্ছে যে একটা দানাও নাই। বেদানা, বেয়াদব আদব নাই, বেদানা দানা নাই, ভিতরে শত দানা থাকতেও তবুও নাম বেদানা। হাজারো বেদাত শিরক করতেছে তবুও হুজুর মাওলানা। এটা হলো আমাদের দেশের গতি। বললাম সোনা মসজিদে স্বর্ণ থাকবে জরুরি না, বেদানা নাম হলেই তার ভিতরে দানা থাকবে না, ব্যাপারটা তা না। 90% মুসলমান যে নাম নিয়ে আমরা এই দেশে বসবাস করতেছি, এটা হলো স্বপ্নের গরু। স্বপ্নও ভেঙে গেছে, গরু নাই। বাপ দাদা শিখায় দিয়ে গেছে তুমি কিন্তু মুসলমান, কারণ তোমার 8 বছর বয়সে সুন্নাতে খাতনা করে দিছি। দাদা বলে দিয়েছে তুমি কিন্তু মুসলমান, প্রত্যেক জুমার নামাজে আমার হাত ধরে তুমি যাবে, নামাজের পরে জিলাপি দেবে, বাতাসা দেবে, ওগুলো খায় তারপরে আসবে। মুসলমান কিভাবে হয়েছে তা কেউ জানে না। এই মুসলমানকে হিসাব করলে সোনা মসজিদের মতো নামে মনে হচ্ছে গোটা মসজিদটা সোনাদি করা। 1 কেজি সোনা তো দূরের কথা, 1 ভরিও নেই। মুসলমান, যেই মুসলমানকে মুসলমান ধরা যাবে, যেই মুসলমানকে মুসলমান হিসেবে কাউন্ট করা যাবে, যেই মুসলমানকে মুসলমান হিসেবে সংখ্যার বিবেচনায় আনা যাবে, ওই রকম ওই জাতের মুসলমান বাংলাদেশে শতকরা পাওয়া যাবে না। হাজারে কয়জন তা আমি জানি না, আল্লাহ জানে। বুঝতেছেন? এখানে আপনি মাহফিলে তাকবীর দিচ্ছেন, মাহফিল শুনতেছেন, আপনার বউ বেপরদা। এখানে আপনি ওমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, মসজিদের দায়িত্ব নিয়ে নিয়েছেন, কিন্তু মেয়েটা কলেজে দিয়েছেন, ছেলে মানুষের মতো জামা প্যান্ট পরে চলে যায়, এও এক মুসলমান। এটা একটা আশ্চর্য জাতি। আমরা
যেই জাতির নারীদের জন্য মসজিদের দরজায় তালা আর সিনেমা হলের দরজা খোলা, বাজার মার্কেট খোলা, কিন্তু যদি আমরা বলি আল্লাহর নবী ফতোয়া দিয়েছেন খবরদার তোমাদের মা বোনেরা যদি আল্লাহর ঘরে যেতে চায় তোমরা নিষেধ করো না, এই কানা মুফতি নিষেধ করে বলে আহলে হাদিসদের প্রতি অপবাদ দেয়, বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান, মহিলারা বাড়িতে বাড়িতে তালিম করে কিনা জবাব দেন, কথা উত্তর দিয়ে বুঝে বলবেন। বাড়িতে বাড়িতে তালিম করে, কি করে? এই জিনিস সাথে করে নিয়ে যায়, কি নেয় জানেন না? ফাজাইলে আমল, ফাজাইলে আমল বই হাতে করে বাড়ি বাড়ি তালিম করে মহিলা। যেই বইয়ের ভিতরে শুধু জাল হাদিস আর মিথ্যা কথা অধিকাংশ লেখা, যেটা কোরআনও না হাদিসও না, এই জিনিস ধরে ধরে নিয়ে এক মহিলা আর এক মহিলার বাড়ি, এক মহিলা 1 গ্রাম থেকে 5 গ্রাম ফাঁকে চলে যাচ্ছে, এই মহিলার মসজিদ পর্যন্ত বন্ধ। এখন তোমরা কি করবে? করো, বাধ্য হয়ে জাল হাদিস প্রচার করে। কারণ ইবলিস সেখানেই সুযোগ নেয় যেখানে আমার নবীর সুন্নাহ থাকে না, ওখানেই ইবলিসের সুযোগ। বুঝতেছেন কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। তারা মসজিদে যেতে বাধ্য না, ফরজ না, তবে যেতে চাইলে তোমরা ঠেকাও না। আল্লাহর ঘরটা থাকবে উন্মুক্ত। ওরে লজ্জা! হায় হায় হায়, সি সি সি! গিয়েছি আমরা একসঙ্গে সফর করতে, স্বামী স্ত্রী, 500 কিলোমিটার ফাঁকে চলে গেলাম, 200 কিলোমিটার ফাঁকে চলে গেলাম। আমার জন্য নামাজের ব্যবস্থা, আল্লাহর ঘর, রাস্তার ডানে বামে প্রচুর পরিমাণে আমার বউটা নামাজ পড়বে, সে জায়গা এই বাংলাদেশে রাখা হয় নাই। আমি কি মিথ্যা না সত্য বলছি? এই দেশের হুজুররা বলতেছে জান্নাতে তুমি চলে যাবে, তোমার বউ যাবে কেন? মার্কেটে চলে গিয়েছেন, 10 তলা মার্কেটে সুন্দর একটা নামাজের ঘর, বিশাল একটা মসজিদ আছে, 5 ওয়াক্ত সালাত হয়, আর ওই মহিলাকে বলতেছে তুমি জুয়েলারির দোকানে বসো, আমি নামাজ পড়ে আসি। তার মানে তুমি জাহান্নামের গেটে দাঁড়া থাকো, আমি জান্নাতে ঘুরে আসি। এই মানুষ, কেন তুমি ঘোষণা দিলে না যেখানেই আল্লাহর ঘর হবে, বড় বড় দায়িত্বশীল মার্কাজ হবে, সেখানেই আমাদের মা বোনদের জন্য ছোট পরিসরে হলেও একটা জায়গা রাখার দরকার। পৃথিবীর কেউ যদি মসজিদে মহিলারা না আসে, আমি তার বাড়িতে বাড়িতে গিয়ে পেশাব দিতে পারবো না, তবে আল্লাহর ঘরে আসার অধিকার তাকে আমি বন্ধ করতে পারবো না। একটা মুসাফির গেলে সে সালাত পড়বে। আর একটা ব্যাপার, এই লজ্জা তো এই চাঁপাইনবাবগঞ্জেও আছে, মসজিদের গলায় তালা ঝোলায় দেয় হলে ঈশান নামাজের পরেই, কয়েকটা ফ্যান লাইট নিয়ে যায়। ও মুসলমান, প্রয়োজনে চাঁদা ধরে ধরে এলাকার লোক টাকা তুলে একটা দারোয়ান রাখতে হবে, যিনি আল্লাহর ঘরের দায়িত্বশীল হিসেবে, খাদেম হিসেবে সবকিছু পাহারা দেবে। আপনি মসজিদে তালা দিলেন কেন? আজকে জবাব দেন। মসজিদ হলো বিশ্ববিদ্যালয়, মসজিদ হলো ইউনিভার্সিটি, মসজিদ হলো ইলম শিক্ষার পাঠশালা, মসজিদ হলো বিশাল বড় বিশ্ববিদ্যালয়। আপনি সেখানে তালা ঝুলালেন কেন? একটা লোক জামাত না পেতে পারে, একটা লোক যে কোনো সময় মুসাফির আল্লাহর ঘরে ঢুকে যেতে পারে, যে কোনো সময় আল্লাহর বান্দা তার ঘরে গিয়ে কোরআন পড়তে পারে। আপনি তালা কেন দিলেন? আমার জবাব দেন। টয়লেটে পর্যন্ত তালা দেয়। শুধুমাত্র টয়লেট পরিষ্কার করতে 500 টাকা খরচ হবে, এই কারণে মসজিদ কমিটি মসজিদের গলায় তালা ঝুলায় দিয়েছে। এটা একটা আশ্চর্য জাতি, যারা আল্লাহর ঘরটা পর্যন্ত বান্দাদের থেকে দূরে দিয়ে দিয়েছে। শিক্ষা গ্রহণ করতে হবে। প্রতিটা কথা থেকে মনে রাখেন, খুব কম চেষ্টা করি একই কথা বারবার ঘুরে ফিরে না বলার চেষ্টা করি। আমার ভাইদের সামনে এমন এমন কিছু বিষয় বলার যেটা আমাদের ইমানের সঙ্গে, জীবনের সঙ্গে জড়িত। বিশ্বাস করেন, এমনও কিছু মসজিদে সালাত আদায় করতে গিয়েছি আমরা, মসজিদ কমিটি জানে না মসজিদের আদব কি, হক কি, ইমাম পর্যন্ত জানে না, মুয়াজ্জিন জানে না। এজন্য 5 তলা মসজিদ করছে, কিন্তু পেশাবখানা করছে এত ছোট। একটা লোক, এইরকম আমার মতো লোক বসে পেশাব করবে সুযোগ নাই, 2 পাশে পেশাব ছিটা লাগবে, এরকম করে করছে চাপা। মসজিদটা 5 তলা, 1 বিঘা জায়গার উপরে মসজিদ, কিন্তু পেশাবখানায় আল্লাহর বান্দা বসে পেশাব করবে এই সুযোগ রাখা হয় নাই, একেবারে ছোট করে চাপিয়েছে। তাদেরকে তওবা করতে বলেন, তারা বোঝে নাই। সুন্দরভাবে পেশাব করবে, 2 পাশে যাতে পেশাবের ছিটা না লাগে, যদি লাগে পেশাব থেকে যদি তারা সতর্ক না থাকে, কবরে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। ফতোয়া দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কে জবাব দেবে? এই দেশের মানুষ এখনো বুঝতে পারে নাই কোনটা পাক কোনটা না পাক। গাড়ি যেখানে দাঁড়ায়, ফুড ভিলেজ বলেন আর আরেক ভিলেজ বলেন, শত শত গাড়ি দাঁড়ানোর জায়গা রাখছে রে ভাই, শুধুমাত্র আল্লাহর বান্দা পেশাব করবে ভালোভাবে, এই জন্য জায়গা রাখে নাই। দ্বারা পেশাব করা ছাড়া পথ নাই, টয়লেটের ভিতরে ঢুকে দরজা আটকা পেশাব করা লাগে। কি বলেন? এই তো মুসলমান। এই জাতির হায়া লজ্জা কোথায় গেল? অথচ তারা জানে না তুহুর সুরসুন, পবিত্রতা হলো তিনের এক। পবিত্রতা হলো ইবাদত কবুলের পূর্বে আগে, ইবাদত ঢোকার পূর্বে আগে পবিত্রতা। কোন মালায়ান যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, নামাজ কি হবে? কোন ইহুদি যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, সালাত কি হবে? কি অনুপস্থিত তার? ওযু নাই, ওযু করে পড়লে সালাত হবে, ঠিক কিনা বলেন? হিন্দু ওযু করলে হয় নাকি? তার দুইটা জিনিস অনুপস্থিত। এক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিনিসটা তার উপস্থিত। দুই, পবিত্রতা না, কেননা রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হাবেশার আছে? হ্যাঁ, মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? আমার কথা উত্তর দেন না আপনারা, আমি কি কথা বলবো? আর শব্দ মনে হচ্ছে উড়িয়ে চলে যাচ্ছে। কিছু কিছু মসজিদে খুতবা দিলে চারদিক বাড়ি খেয়া চলে যায়, এরকম চলে যাচ্ছে। বুঝতেছেন আমার ভাষা? বোঝেন? লিল্লাহি তাকবীর। একবারে মরা মুসল্লি। কত সমুদ্র পাড়ি দিয়ে আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন, আর এই লোকটার বাড়ি এই জায়গা, আর আমরা যাবো 450 কিলো, আমাদের ক্লান্তি নাই। এখানে বসে আছেন, নড়েও না সরেও না, আল্লাহর নামে ধরে দিলাম, কথা কয় না। লিল্লাহি তাকবীর। একটু স্মরণ করবেন, কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন, আর আপনি প্রমাণ করে দিবেন যে হ্যাঁ, আপনি আসলে কোরআন হাদিস থেকে কথা শুনতে চান। তখন আমার মনটা ভরবে। কি বলেন? ইনশাআল্লাহ পড়েন। একটা বার জবান বন্ধ করে থাকবেন না। বাড়িতে গিয়ে সারা রাত বন্ধ করে থাকেন। চায়ের দোকানে তো খিলখিল করেন কি কারণে? আপনি তো মাগরিবের নামাজ পড়ে বিড়ি খান, এশার নামাজ পড়ে আবার সিনেমা দেখে তারপর বাড়িতে আসেন। এখানে চুপ থাকেন কেন? এখানে এসে আল্লাহর তাসবিহ পড়বেন। ইনশাআল্লাহর জায়গায় ইনশাআল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ। আবার পড়েন আলহামদুলিল্লাহ। আমি মরা শতানি বক্তব্য দিতে পারি না, এইবার একটু ভালো লাগতেছে। যে কথা বলতেছিলাম, আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে আগে, কারণ আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি। এখন আমাদের উপস্থিত হলে ভালো করে পবিত্রতা অর্জন না করা। আমরা যদি পবিত্রতা অর্জন ভালো করে না করতে পারি, তাহলে আমাদের সালাত কবুল হবে না। আগে পবিত্রতা, তারপরে বাকি কথা। ও মুসলমান, এই দেশ, সারা পৃথিবীর বর্তমান পরিস্থিতি এত কঠিন আপনি কল্পনা করতে পারবেন না। বাড়ি থেকে এক দেশের প্রধানমন্ত্রীকে টান দিয়ে তুলে নিয়ে চলে গেছে আর এক দেশে। দেখেছেন? আপনি কোথায় বসবাস করেন, আপনাকে আমি আজকে কিছু বক্তব্য দিয়ে যাই, আপনার মনে হবে আসলে আপনি তদন্ত ছাড়াই দিনকাল কাটাচ্ছেন। ও মুসলমান, একটু চেয়ারের কারণে, একটু ক্ষমতার কারণে, একটু দাপটের কারণে আপনি মানুষকে মানুষ মনে করেন না। তবে বিচার একদিন হবে। আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন, তখন দেখবেন জালেমকে মাজলুম, মাজলুমকে জালেম করে দাঁড় করানো রয়েছে। কুকুরকে ছাড়া হবে না, গরুকে ছাড়া হবে না, মানুষ তো বহু দূরের কথা। কই সে মানুষ? আপন ভাই তার ভাইয়ের চোখ তুলে ফেলতেছে, দাদা ভাইয়ের। দেখেছেন দৃশ্য? হ্যাঁ, কি শ্রোতা পেলাম আমি, আহা লজ্জা। আপন ভাই তার মায়ের পেটের ভাইয়ের চোখ তুলে ফেলতেছে। দেখেছেন এই দৃশ্য? দেখছেন না? পরিস্থিতি কত কঠিন। আমরা কোন জামানায় আছি ভাই? আপন শ্বশুর তার ছেলের বউকে ধর্ষণ করতেছে। পরিস্থিতি কত কঠিন। মামার কাছে ভাতিজি ভাগিনী নিরাপদ না, চাচার কাছে ভাতিজি নিরাপদ না। সমাজের পরিস্থিতি, দেশের পরিস্থিতি কোন পর্যায়ে গিয়েছে? পেপার পত্রিকা খুললে, মোবাইল খুললে মিনিটে মিনিটে পরকিয়া, তবে বিবাহের কথা খুব একটা শোনা যায় না। সমাজের অবস্থা কোথায়? স্ত্রীকে কোনখানে রেখেছেন আপনি আমাকে বলেন। মামাতো ভাই নির্দ্বিধায় বাড়িতে ঢুকতেছে, বের হচ্ছে। দেবর ভাসুর কোনটা বোঝা যায় না, কোনটা কার বউ কিছু বোঝা যায় না।
ভাই বোনের পর্দা নাই, ভাই ভাবির পর্দা নাই, একবারের ভিতরে 5 বার বউ একই সঙ্গে কাছাকাছি চুলা রান্না করে, কার বউ কোনটা বোঝা যায় না। এটা হলো জাহিলি সমাজ। এই সমাজের উপরে আল্লাহর লানত, এই সমাজের উপরে আল্লাহর লানত। এই জাতি কবে বুঝবে যে আমাদের সভ্য হতে হবে? কুরআন হাদিসের কাছে যদি এই জাতি ফিরে না আসে, সেই জাতির কপালে ওই মহিলা মানুষ যেমন বিভিন্ন জায়গায় তেল পাম্পে তেল বেচে, বিভিন্ন সুপার শপে মহিলা মানুষ ওদের দরজার ডান্টি ধরে দাঁড়া থাকে, আমাদের হয়েছে সেই পরিস্থিতি। যতবার আল্লাহর বিধান বাদ দিয়ে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি অধিকার চাই, অধিকার চাই, ততবার আমরা ল্যাংটা হতে হতে আমরা ধর্ম থেকে দূরে চলে গেছি। যতবার কোরআন হাদিসের কাছে ফিরে না আসবো, এই জাতির কোনোদিন কল্যাণ হবে না। এই জাতিকে যদি বলা হয় যে 10 জন হাত তোলেন, এই 10 জন আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পড়তে পারেন, আমরা দেখবো 5 জন মানুষের হাত উঠবে না। আমরা একটা আশ্চর্য জাতি। রাসূলকে নিয়ে কেউ কটু মন্তব্য করলে জীবন দিয়ে দেব, পাকা রাস্তার উপরে ব্যাপারই না, কিন্তু টাকুর উপরে কাপড় পরবো না। আমার পছন্দের মাওলানা জেলে কেন? আমার পছন্দের আলেমকে জেল থেকে বের করার জন্য কাফনের কাপড় পরে দেবীনগরে গিয়ে আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে দেব, কিন্তু মুখের দাড়ি বড় করব না। একটা আশ্চর্য ঈমান নিয়ে চলাফেরা করি আমরা, যে জীবন দিয়ে দেব কিন্তু বেদাত ছাড়বো না। গালের ভিতরে জর্দা পান, হাতে আছে তাবিজ, নখে আছে অষ্টাধাতুর আংটি। সেই মানুষটাও একটা বড় আলেমের নাম শুনে হু হু করে কাঁদে, অথচ তারা জানে না নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো ফরজ। আমাদের এই দেশের মানুষের ধর্মীয় আবেগ আছে, তবে ধর্মীয় জ্ঞান নাই। একজন বড় আলেম বলেছেন, বাংলাদেশে আলু পটলের যে মূল্য আছে, আল্লাহর ইসলামের সে মূল্য নাই, কোন তদন্ত নাই, এমনি দিন যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে এভাবেই। আপনার চাঁপাইনবাবগঞ্জে কিছু কিছু জায়গায় পোস্টার দেখি, আহলে হাদিসের মাঠে টিকটক হুজুর এসে ওয়াজ করে, দ্বিতীয় বক্তাকে ধরে নিয়ে আসে বেদাতি, যাতে টাকা ভালো করে তোলা যায়। বিভিন্ন সমাজে গাইবান্ধা, তারপর চাপাই। আমরা গতবারের আগের বছর একটা জায়গায় মাহফিল আসবো, হঠাৎ করে বললো যে আসবেন না, ক্ষমা করে দেন, মাহফিল ক্যান্সেল। মাহফিল হবে, তবে আপনারা 2 জন আসবেন না। কেন? কয়েক এলাকাতে একটু ঝামেলা হয়, ভোটাভুটি হয়েছে, পুষ্পা হুজুর জিতে গেছে। পুষ্পা হুজুর হয় আহলে হাদিসের বক্তা, এই ধর্মে কুত্তায় মুখ দেয় নাই তো কিরা দেশে। ও মুসলমান, আমার আলেমের কমতি পড়ে নাই, এদেশে মাদানী আলেমদের কমতি নাই। ডক্টর আলেম আছে, আকীদার উপরে বড় বড় বিদ্যান আছে। রাজশাহী চাপাই হলো আলেমের ঘর, হাজার হাজার বড় বড় আলেম সারা বাংলাদেশে আলো ছড়ায়, আর আপনারা ভাড়া করে নিয়ে আসেন হলো বেদাতির ঘর থেকে। এর থেকে লজ্জা শরমের কিছু আর নাই। এই মাঠের কথা বলি নাই, আশেপাশে বিভিন্ন মাহফিলের পোস্টার যখন আমরা দেখি আমাদের লজ্জা করে। মনে রাখবেন, আল্লাহ আমাদেরকে ভালোটা শুনতে বলেছেন, ভালোটা বলতে বলেছেন। আমরা মন্দটা শুনবো না, মন্দটা বলবো না। এই সমাজের বেদাতিরা কত বড় ভয়ঙ্কর, আমি এক এক করে সিরিয়ালে বলবো। আপনি প্রত্যেকটা লোক আমার দিকে তাকায় থাকবেন, আমি বক্তব্য কিন্তু সিরিয়াস শুরু করলাম। খেয়াল করবেন, এই সমাজের সমস্ত হুজুর সুদ মেনে নিয়েছে। কোনদিন কোন থানার কোন হুজুর দেখলাম না, সব মসজিদের ইমাম এক জায়গা হয়ে একটা ব্যানার বানিয়েছে যে হানাফি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, আহলে হাদিস হোক, গরম সুন্নি হোক, ঠান্ডা সুন্নি হোক, যেই তরিকার হোক না কেন, সুদ খাওয়াতে বড় পাপ। এই ব্যাপারে আমরা একমত হয়েছি হুজুররা। এই এলাকায় কোনো সুদখোর থাকতে পারবে না, মসজিদ কমিটিতে কোনো সুদখোর থাকতে পারবে না। এই দাবি নিয়ে চিৎকার দিয়ে ব্যানার নিয়ে বের হয়েছে। আমি আমার বাপের জন্মে জীবনে শুনি নাই, আমি জীবনে শুনি নাই। ওরে হানাফি আসরে আমার বুকে আসো, ওরে আহলে হাদিস আসো আমার বুকে আসো, ওরে মালিকি কইরে, ওরে হাম্বলি কইরে, ওরে চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী, ওরে সব তরিকার লোক আমরা একমত। বাদ্যযন্ত্র বাজানো হারাম, গান বাজনা বাজানো হারাম, এই ব্যাপারে অন্তত আমরা একমত। আমরা 50টা মসজিদের ইমাম এক জায়গা হয়ে তাড়াতাড়ি একটা ব্যানার নিয়ে দেবীনগর নেমে পড়ব। এই এলাকায় কোনো বাড়িতে যদি জোরে জোরে বাদ্যযন্ত্র বাজে, তাকে আমরা সমাজ থেকে আলাদা করব। তার বাড়িতে আমরা বিবাহ করাতে যাব না, জানাজায় যাব না। দেখতাম বাপের বেটা তোমার কত বড় ইমানের জোর। ভণ্ড হুজুর, তুমি কবরে সেজদা দিচ্ছে, তোমার চোখের সামনে, তোমার কিছু আসে যায় না।
তোমার সামনে মানুষ মরা মানুষের কাছে ছেড়ে চায়, মুরগি গরু মানত করে, জীবনেও তোমার কোনোদিন কলিজাটা ছিঁড়ে গেল না, তোমার খালি ব্যথা লাগে কোন একটা মসজিদে যদি কেউ জোরে আমিন বলে আর তোমার মাথার উপরে ঠাটা পড়ছে। তুমি মসজিদে হামলা করো, তুমি মাদ্রাসা ভেঙে দাও, কেন? সুদ খাওয়ার কারণে না, ঘুষ খাওয়ার কারণে না, ডাকাতি করার কারণে না, মানুষ হত্যার কারণে না, বদমাইশি করার কারণে না। আল্লাহর ঘরে আল্লাহর বান্দা রাসূলের পদ্ধতিতে জোরে আমিন আর রাসূলের সুন্নাহ পদ্ধতিতে সালাত পড়লো কেন? তুমি সহ্য করতে না পেরে সব হুজুর এক জায়গা হয়ে ফতোয়া দিলে যে আহলে হাদিসরা ইহুদিদের দালাল। ফতোয়া দেয় কে বলেন? ও মুসলমান, এই যে গত কয়েকদিন আগে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী ফতোয়া দিয়েছে চরমোনার পীর হলো কাফের। কেন? কয়ে মন্দিরে 7.5 লাখ টাকা বেঁচে কি কামে, সেজন্য কাফের। কেউ যদি প্রমাণ দিতে পারেন, আমি ভুল বলছি, আমাকে বাদী রাখবেন। এক পীর আর এক পীরকে কত নিকৃষ্ট ভাষায় গালি দেয়। গিয়াসউদ্দিন তাহেরি আব্বাসীর নাম সহ্য করতে পারে না। আর একটা ডক্টর, দুইজনই সুন্নি। এক সুন্নি যে বর্তমানে পলাতক, যে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করতো, সে এখন পলাতক। ওই ডক্টর বলেছিল ডক্টর আব্বাসীর ইনায়েতুল্লাহর ডক্টরের সার্টিফিকেট বলে ভুয়া। এক গ্রুপ আর এক গ্রুপকে তারা এত কঠিন সমালোচনা করে, এক গ্রুপ আর এক গ্রুপকে তারা কাফের পর্যন্ত বলে, কিন্তু আহলে হাদিসদের বিরোধিতা করার সময় তারা সবাই এক হয়ে যায়। শুনতেছেন? শ্রোতা কোন শ্রোতা পাইছে আমি বুঝতেছি না। আমার কথা কি বোঝা যায় কিনা আমার টেনশন হচ্ছে। মাইকের আওয়াজ কি আপনাদের কান পর্যন্ত যায়? তাহলে আপনারা ঘুমাসি গেলেন কেন? আমি তো এইটা কোথাও পাইনি। আমার তো আজকেই কাজ শেষ না। আল্লাহ 30টা দিন আল্লাহ আমার আদম সন্তানের সামনে নিয়ে 2টা কথা বলায় না। এরকম মরা মুসল্লি পাই নাই যে সত্য কথা বলার সময় ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই কয় না। কোথাও পাইনি আমি, না জীবনেও পাইনি। যেখানে আল্লাহর প্রশংসা সেখানে করবেন না একটু? যেখানে সুবহানাল্লাহ বলার দরকার বলবেন না? আমি বললাম যে আহলে হাদিসদেরকে তারা ইহুদির দালাল বলে গালি দেয়, একটাবারও বললেন না যে নাউজুবিল্লাহ। কোন জাতি আহলে হাদিস আপনারা? শুধু কোরআন হাদিস মানার কারণে মসজিদ থেকে ঘাট ধরে বের করে দেয়, হা করে বসে আছেন, একটা লোকও বললেন না যে নাউজুবিল্লাহ। কোন জাতের মুসলমান আপনারা? আর এই কবর পূজারীদের মাহফিলে যায় দেখেন, তারা নবীর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, কোরআন হাদিস নিয়ে ব্যঙ্গ করে, এরপরেও বক্তাকে কিভাবে তারা শুকরিয়া আদায় করে, কিভাবে তারা মাঠটাকে পরিবেশ করে গমগম একটা অবস্থা থাকে। আমাদের শ্রোতা ঘুম পারবে কেন? লিল্লাহি তাকবীর। নড়াচড়া করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। একটু পরে আপনার এখানে আমার 1 মিনিট থাকার টাকা নেই। আমার মতো আমি চলে যাবো 100 কিলোমিটার ফাঁকে। আপনার বাড়ি এই জায়গা, আপনি আমাকে মূল্যায়ন করতে আজকে বাধ্য। আমি আপনার মেহমান। আপনার বাড়ি ওই যে আপনার বাড়ি দেখা যাচ্ছে, আর আমার বাড়ি যেতে গেলে এখন 450 কিলোমিটার যাওয়া লাগবে। আপনি নিজেকে দায়িত্বশীল মনে না করলে আপনাকে আমি প্রতিবন্ধী বলা ছাড়া আমার আর পথ নাই। আপনি যদি সুন্দরভাবে দায়িত্বশীল আচরণ করেন, আশেপাশে যারা খিলখিল করে বেড়াচ্ছে, মরে মরে বিড়ি খাচ্ছে, চা খাচ্ছে, তারা মনে করবে ভিতরে ভালো কথা হচ্ছে, আমরাও যা দুইজন বসি, আর ওরা মনে করতেছে ভিতরে ঘুম পারতেছে রে। বোঝা যাচ্ছে কিনা? ও মুসলমান, সারা পৃথিবীর অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে এক। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে সব তারা একমত, অথচ এক ধর্মের সাথে আরেক ধর্মের পার্থক্য আসমান আর জমিন। হিন্দুরা বলতেছে যেটা নড়ে সেটা ভগবান, যেটা নড়ে না সেটাও ভগবান। বুঝতেছেন নাকি? কেউ কেউ বলে 33 কোটি ভগবান দেবতা তাদের আছে। তাদের এত পার্থক্য তাদের সৃষ্টিকর্তার ব্যাপারে। এক এক রাজ্যে এক এক ভগবানের বাজার মার্কেট ভালো। হনুমান পর্যন্ত তারা ছাড় দেয় নাই, হনুমানের পর্যন্ত মন্দির আছে, পূজা করে। জানেন আপনারা হনুমানের? খ্রিস্টানদের আকীদা হলো 3, 1 আল্লাহ, 2 আল্লাহর ছেলে ঈসা, 3 আল্লাহর স্ত্রী মারিয়াম, মাসীহ ইবনুল্লাহ। আমাদের ঈসা হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলেন। এই হলো তাদের আকীদা। ইহুদিরা বলতেছে আল্লাহর একটা সন্তান পেয়েছি, উজাইর। মুসা নবীর থেকে বড় নবী আর কেউ নাই, মুহাম্মাদের নামই মুখ দিয়ে নেবে না। এক এক ধর্মের এক একটা চিন্তাধারা, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কিন্তু পৃথিবীর সমস্ত অমুসলিম এক। ও মুসলমান, রোহিঙ্গা মুসলিমদেরকে কচুকাটা করেছে আমরা দেখেছি চাকু দিয়ে।
রোহিঙ্গা মুসলমান বাচ্চাদেরকে টান দিয়ে জীবন্ত বাচ্চাকে ছিঁড়ে তার রক্ত খেয়েছে, আমরা শত ভিডিও দেখেছি। আরাকানের মুসলিমদেরকে কিভাবে মেরেছে, গাজার মুসলমানদেরকে কিভাবে মেরেছে, এই কনকনে শীতের ভিতরে তাদেরকে কি কষ্টে দিন যাপন করতে হচ্ছে সারা পৃথিবী আমরা দেখতেছি। সবকিছু নড়াচড়া করে, জাতিসংঘ নড়াচড়া করে না। ইহুদি খ্রিস্টান মুসলিম হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যে জায়গা, সেই জায়গার কেউ ঠিক পায় না। 250 কোটি মুসলমান কষ্টে আছে, আর ইহুদি খ্রিস্টান বলে আমরা কমিটি গঠন করে তীব্র নিন্দা জানাচ্ছি। এই তো তাদের প্রতিবাদ। ক্ষমতা থাকলে একটা খ্রিস্টানের একটা কুত্তায় হাত দিয়ে দেখেন, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে লোক নিয়ে এসে বলবে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, আপনি নিরীহ পশুর গায়ে হাত দিলেন কেন? অথচ প্রতিদিন তারা শত শত মুসলমানকে কুচু কাটা করে, কোনো বিচারই নাই। সমস্ত মুসলিমদের সৃষ্টিকর্তা ভিন্ন, সমস্ত মুসলিমদের মানহাজ ভিন্ন, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কথা আসলে তারা সবাই এক। ঠিক তেমনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সারা পৃথিবীর 250 কোটি মুসলমানদের ভিতরে আহলুল হাদিসদের বিরুদ্ধে সব তরিকা, সব মাযহাব এক। মাযহাব আর এক মাযহাবকে গালি দেয়, এক পীর আর এক পীরকে কাফের বলে। এই যে কয়েকদিন আগে চরমনাই পীর নীল কাঠ বেচছে, বরকতের কাঠ, দেখেছেন? তাকান মুরব্বীরা, দেখেন আমার হাতে এটা কি? আপনি বলেন বাবাজি এটা কি? এটা কাগজ না? এইরকম একটা কাগজ তার এই মুরিদের সামনে বলতেছে, বাবারা দাদা জান নিয়ে আসতো, আব্বা জান নিয়ে আসতো, আমিও নিয়ে এসেছি বরকতের কার্ড। যারা ব্যবসা করো, ব্যবসায় বরকত পাও না, ক্যাশ বাক্সতে রাখি দিও, সবাই নিও না রে বাবা। যারা আমাদের মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ চাল দিতে পারবে খালি তারা নেও। কার্ড বেচতেছে। অথচ জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর জীবনে এমন কোন ঘটনা আমরা দেখি নাই। আবু বকর সিদ্দিক জীবনে একটা কার্ড বেচেছে। জীবনে আল্লাহর নবী কাউকে বলছে এই যে কাগজে লিখে দিলাম তুমি জান্নাতে চলে যাবে, এমন কথা আমার নবী বলেন নাই, বলছে কি? অথচ বরকতের কার্ড বেচতেছে। বরকত কার হাতে? বিয়াদিকাল খাইর, কল্যাণ আল্লাহর হাতে। সর্বনাই পীর যদি কার্ড বিক্রি না করে তাহলে আমাকে ধরে রাখবেন আজকে। দেখছেন কেউ? দেখেছেন? বরকতের কার্ডের নামে তারা নীল কার্ড বিক্রি করতেছে। এই জাতির ধর্মের পর্দায় কোন পর্দায় গিয়েছে? ও মুসলমান, এই পীর আবার পরবর্তীতে আরেক জায়গায় বলে যে আমরা নাকি 200-300 টাকা পাই আমেরিকা থেকে, সৌদি থেকে, আর মসজিদে মসজিদে যা জোরে আমিন বলি। টাকার বিনিময়ে জোরে আমিন বলেন? তা নাউজুবিল্লাহ পড়েন। এটা আমাদের প্রতি অপবাদ কিনা? এই বেদাতি কত বড় খারাপ! এই বেদাতিরা লাশ সামনে রেখে মাইয়েতের সামনে বক্তব্য দেওয়া, নবীর সুন্নাহর বিরোধিতা, এইটা কোনোদিন তারা একমত হয় নাই। মাইয়েতের সামনে নেতারা বক্তব্য দিয়ে ভোট চায়। মিথ্যা বলছে নাকি? সামনে ফেব্রুয়ারিতে ভোট, দেখবেন যে জানাজায় লোক বেশি আর নেতা বেশি। অন্য সময় লোক ডাকলে এত লোক পাওয়া যায় না, কিন্তু মাইয়াতকে সামনে রেখে মানুষের মন নরম থাকে, বিভিন্ন লোকজন এক জায়গায় জমা হয়, ওই সুযোগে নেতারা বক্তব্য দেয় যাতে তাদের প্রতি মানুষের একটা ফিলিংস থাকে। অথচ রাসূল নিষেধ করেছেন লা আযান ওয়ালা নিদাওয়ালা ইকামা, আযান হবে না, ডাকাডাকি হবে না, ইকামত হবে না, ডাইরেক্ট আল্লাহু আকবার হবে। আর দুইটা কথা সন্তান বলবে, আমার আব্বাকে আপনারা ক্ষমা করে দিন মানুষ হিসেবে ভুল করলে। দুই, আমার আব্বা যদি দেনা পাওনা থাকে আপনাদের কাছে আমাকে বলবেন, আমি তার ওয়ারিশ হিসেবে দিয়ে দেব। আর হুজুর বলবে আল্লাহু আকবার। আর এই হুজুর পাগল যারা আছে সাইডে, আধা ঘন্টা ধরে মরা লাশের সামনে বক্তব্য দেয় আমাদের সমাজের লোক। কে ঠিক আছে নাকি? রাগ করেন না, এইবার ঠিক আছে কথার ভোল্টেজ আছে আপনাদের। এইরকম শ্রোতা তৈরি করে দিয়ে যায়, আগামী বছর আমার আরেক ভাই এসে বক্তব্য দিয়ে যাতে আরাম পাই, মরা মুসল্লিদের না থাকে বলেন ইনশাআল্লাহ। ও মুসলমান, লাশের সামনে বক্তব্য দেওয়া যাবে না, এটা সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড। সব মাযহাব একমত। ইমাম আবু হানিফার কোন মাযহাবে এই কথা লেখা নাই তোমরা মাইয়েতের সামনে 20 মিনিট বক্তব্য দাও, কোন দিন কোন মায়ের বেটা দেখাতে পারবে না। অথচ আমাদের এই দেশের হুজুরদের কাছে সবচেয়ে বড় বাধা সূরা ফাতিহা পড়া। যে আল্লাহু আকবার পড়ছে আর এই হুজুরের টাইম নেই, তখন কাছে সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা জাল্লা সানাউ ওয়া লা ইলাহা গায়রুক। আছে কোন জায়গা? কয় দাদা করছে, বাপ করছে, আমরা কইলে অসুবিধা কি? কি বলে সব কথা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, সূরা ফাতিহা জানাজাতে শুধু পড়েন নাই, আওয়াজ করে পড়েছেন। সালাত শেষ করার পরে কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, আপনি সূরা ফাতিহা তো পড়লেন, আওয়াজ করে পড়লেন। তখন তিনি বললেন, লিয়ালামু আন্নাহা সুন্নাহ, যাতে তোমরা জানতে পারো এটা আমার নবীর সুন্নাহ।
জানাজা অবশ্যই সালাত। পৃথিবীর কোন বাপের বেটা, ভালো মানুষের বাচ্চা, বড় ইমাম, বড় বিদ্বান, দিন যারা, কোন মানুষ বলে নাই যে সূরা ফাতিহা পড়লে পাপ হবে। যারা সানা পড়ার পক্ষে তারাও বলে নাই যে সূরা ফাতিহা পড়লে অন্যায় হবে। আপনি সূরা ফাতিহাকে বোঝা মনে করলেন কেন? আজকে জবাব দেন। আল্লাহর এই কোরআন মাজিদে সূরা ফাতিহার থেকে প্রশংসার ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে আর কোন জায়গা এত অল্প কথায় হবে পৃথিবীর কোন মানুষ কলমে লিখে দেয় নাই। আপনি আমার বাপের লাশ সামনে রেখে আপনি জানাজা দিলেন, সূরা ফাতিহা পড়লেন না কেন? জবাব দেন আগে আজকে। আপনি আমার দাদা আল্লাহর সামনে রেখে বক্তব্য দিলেন কেন? যেখানে আজান রাখা হয় নাই, একামত রাখা হয় নাই, আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, এই কথা পর্যন্ত রাখা হয় নাই। একামত নাই, রুকু নাই, লা রুকু ওয়ালা সুজুদ, সিজদা নাই, রুকু নাই, তাশাহুদের বৈঠক নাই, শুধু আছে সালাত, দোয়া। আপনি কার কথা মতো সূরা ফাতিহা চুরি করলেন? আজকে আমাকে জবাব দিয়ে দেন। কোন হাদিসে লেখা আছে সূরা ফাতিহা পড়া যাবে না? এইটা যদি আমরা প্রমাণ পাই, আমরা আগামী কালকে থেকে আমরাও স্বীকার করে নেব। কিন্তু যেহেতু ইবনে আব্বাসের হাদিস, আল্লাহর নবীর আমল, লিয়ালামু আন্নাহা সুন্নাহ, আপনি রাসূলের সুন্নাহর বিরোধিতা করলেন কেন? জবাব চাই। আর আমাদেরও কিছু দোষ আছে। আমরা এইসব বেদাতির কাছে এত ভালো আশা করি কি কারণে? যারা একটা কমিটি গঠন করে আহলে হাদিসকে উত্থান করার চেষ্টা করে, তাদের নাম দিয়েছে হক্কানি উলামায়ে কেরাম পরিষদ। নাম শুনছেন? নামটা ভালো না ভাই? হক্কানি উলামায়ে কেরাম পরিষদ। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে বেদাতীদের একটা জগা খিচুড়ি সংগঠন আছে, যাদের ভিতরে মাদার পূজারির জায়গা হয়, কবর পূজারির জায়গা হয়, মিলাদখোরের জায়গা হয়, জিলাপি খোর, তাবিজের ব্যাপারী, সব ঠাকুর এক জায়গা হয়ে হক্কানি উলামায়ে কেরাম পরিষদ নামে তাদের একটা পরিষদ আছে। এই পরিষদের সবচেয়ে বড় কাজ হলো আহলে হাদিসকে ঠেকাও, জোরে আমিন ঠেকাও, রাসূলের সুন্নাহ ঠেকাও, তাবিজ চলে গেল, জিলাপি চলে গেল, মিলাদ গেল রে ঠেকা, এগুলো ঠেকায়। কোন এক জায়গায় মসজিদে হামলা করতে হবে, উলামায়ে কেরাম পরিষদ রেডি। কোন একজন আহলে হাদিস ভাইকে তাকে বেইজ্জত করতে হবে, হক্কানি উলামায়ে কেরাম দাঁড়িয়ে যায়। এদের কপাল কত খারাপ এবার আপনি বলেন। আমি কিন্তু পয়েন্ট পয়েন্ট ছোট্ট ছোট্ট ভেঙে ভেঙে অনেক বিষয়ে কথা বলার জন্য আজকে মনস্থ করেছি। এবার আরেকটি কথা বলি, সেটা কি? বহু ছেলের নাম আছে, জিহাদ নাই, কিন্তু বিড়াল দেখলে ভয় পায়। তাহলে তার নামের সাথে কিন্তু তার বাস্তবতা মিলল না ভাই। বিড়ালের আসর খেতে হবে আমি এই কথা বলি নাই। ছোট্ট একটা 2 টাকা দামের বাঁশিতে যদি কেউ ফু দেয় রাস্তায়, তাহলে ও বাড়ির থেকে বাড়া জোরে দৌড় দিয়ে চলে যায়, কারণ লোক ভাড়া না, মনে কথা পুলিশ আছে, কিন্তু তার নাম হলো মুজাহিদ। যেমন আমাদের দেশের বক্তার নামের পর লেখা থাকে জিহাদি। আমি আল্লাহ, এই লোক জিহাদ কথা কোন জায়গা? জিহাদ তো একটা লকব, জিহাদ তো একটা মস্কারার জিনিস না, এটা কোরআন মাজিদের স্বীকৃত একটি বিধান। কি বলেন? জিহাদকে অস্বীকার করতে পারবেন? এত সহজ? মহান আল্লাহ কোরআন মাজিদে জায়গা দিয়েছেন জিহাদের কথা একবার, দুইবার না, ওয়াজিহাদিন ফি সাবিলিল্লাহ। কোরআন মাজিদে জিহাদের কথা প্রচুর। এই জিহাদ হলো হুজুরের নামের শেষে লেখা অমুক হোসেন অমুক জিহাদি মাওলানা। এই লোক জিহাদ করছে কোন জায়গায়? আমাকে বলেন তো দেখি। যে মিলাদ করে ধর্ম বিক্রি করে, 500 টাকার লোভে মূর্তি উদ্বোধন করে, 2000-5000 টাকা বেশি দিলে সিনেমা হলে গিয়ে মুনাফাত করে হু হু করে কাঁদে, যেই হুজুর মরা মানুষের কাছে গিয়ে কোরআন বকশিশ করে, 1000 টাকার বিনিময়ে নিরীহ বাচ্চার গলায় কোরআন মাজিদের আয়াত কেটে তাবিজ লিখে দেয়, এই হুজুরের নামের উপরে যদি জিহাদি লেখা থাকে, তাহলে বোঝা গেল যে হুজুরের ওয়াজের হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে। জি না, উনি জিহাদি না, উনি মুজাহিদি না, উনি এইরকম দুনিয়ার লকব নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। ব্যক্তির শুধু নামটাই যথেষ্ট, পরিচয় হবে কাজে, হবে হলো আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহর কাছে ঈমান এবং আমলে সালেহ ছাড়া তার কোনো পথ নেই। কিসের এত লকব, কিসের এত সাইকেল হাদিস? আমাদের এক ওস্তাদ বলতো, সাইকুল হাদিস না বলে বলা লাগবে সাইকেল হাদিস। লাস্ট আবার বললেন যে না, তাও বলার দরকার নাই, যেহেতু হাদিস কথাটা আছে। এরা সাইকুল হাদিস না, এরা হলো মানসিক রোগী। মিনিটে মিনিটে সাইকুল হাদিস, সাইকুল হাদিস তাবিজ বেঁচে খায়, সাইকুল হাদিস মানুষকে মুরিদ বানায়, সাইকুল হাদিস আল্লাহর নবীর বিরোধিতা করে জিকির বানায়,
শাইখুল হাদিসের নামাজ আল্লাহর নবীর সাথে মেলে না, শাইখুল হাদিসের ইবাদত নবীর সাথে মেলে না, শাইখুল হাদিসের সালাত মেলে না, রুকু মেলে না, সিজদা মেলে না, কিচ্ছু মেলে না, উনি নাকি শাইখুল হাদিস। এইরকম শাইখুল হাদিস আমাদের দরকার নাই, আমাদের দরকার আল্লাহর প্রিয় বান্দা ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করো যেইভাবে আমি নবীকে পড়তে দেখো। এরপরেই নবী বলতে পারতেন যে মহিলারা কিন্তু না, মহিলারা পড়বে দুনিয়ার সবচেয়ে বেশি শিক্ষিতা মহিলা আম্মা জান আয়েশার কাছে তোমরা চলে যাও। বলছে কোনোদিন? মহিলারা অভিযোগ করলেন, আল্লাহর নবী, আমাদের স্বামীরা খুব সহজে আপনাকে কাছে পায়, কিন্তু আমরা মহিলারা থাকি ঘরে, আমরা কিভাবে দিন ধর্মের ব্যাপারে জানবো? আল্লাহর নবী বললেন যে আমি তোমাদের কাছে শিক্ষা দিয়ে আসবো। তিনি কখনো বলেন নাই যে আমার আয়েশা তোমাদের বাড়িতে বাড়িতে গিয়ে দিন শেখাবে। ও নারী সমাজ, কে তোমাকে শিক্ষা দিয়েছে নারী পুরুষের নামাজের পার্থক্য আছে 25টা? কে বলেছে? ওটা ভণ্ড, ওটা নাদার, ওটা জাহেল, ওটা অসভ্য মৌলবী। এরকম কথা নবী বলেন নাই। সালাত পড়তে হবে রাসূলের মতো, নারীর রুকু পুরুষের রুকুর মতো, নারীর সিজদা পুরুষের সিজদার মতো, নারীর হাত বাঁধা পুরুষের হাত বাঁধার মতো, নারীর দাঁড়ানো পুরুষের দাঁড়ানোর মতো। আদায়গত কোনো পার্থক্য নাই। শুধু পুরুষের ইমাম ভুল গেলে সুবহানাল্লাহ বলবে আরেক পুরুষ, আর মহিলা ইমামের ভুল গেলে হাতে হাতে তালি দিয়ে প্রমাণ করে দেবে যে তোমার ভুল যাচ্ছে, মুখ দিয়ে কথা বলবে না। আরেকটা পার্থক্য, মহিলা সালাত পড়লে ভিন্ন কোনো কাতার, আলাদা ইমাম হবে না, একই কাতারে দাঁড়াবে মুসল্লিদের ভিতরে। আর যদি পুরুষ হয় তার কাতার একটা ভিন্ন হবে জায়গা থাকলে। আদায়গত কোনো পার্থক্য নবী বলে নাই। আমাদের এই দেশে প্রায় 25টা পার্থক্য করে মহিলাদের নামাজকে হত্যা করেছে বেদাতীরা। এইসব কথা কে বলবে আর কে জবাব দেবে? সেকেন্ডে লক্ষ কোটি নেকির দুয়ার বই কিনছেন আপনি, কি কামে কিনছেন? ও বইটা তো রামায়ণের থেকে খারাপ। মাইকে বলতেছে চশম দিলে ব্যথা, টিভি দিলে পুজ, মুখের গন্ধ আর মুখের গন্ধকে দূর করবে, সুগন্ধ বাহির করবে। প্রত্যেকটা দোকানে খোঁজ করলে পাবেন মৌসুমী কালো নিবের মতন। এরপরেই বলতেছে সেকেন্ডে লক্ষ কোটি নেকির দুয়ার, দ্রুত চলে আসুন আমাদের প্রচার মাইকের দিকে লক্ষ্য করে। আল্লাহ নবীকে যারা দেখতে চান 41 দিন উক্ত আমল করলেই আপনি নবীকে দেখবেন। দৌড়ে গিয়ে একটা মহিলা 20 টাকা দিয়ে বইটা কিনে নিয়ে এসে বইটা বের করে দেখা, দরুদে লাকি, দরুদে হাজারি, দরুদে গমদে আরশ। কোথায় আছে আল্লাহ জানে। ইবলিস শয়তান ডেলিভারি দিয়েছে। ভণ্ড মৌলবী মিথ্যা কথা বলে আবেগ ব্যবহার করে 20 টাকা করে বই বিক্রি করতেছে, লক্ষ কোটি টাকার বই বিক্রি হচ্ছে। প্রত্যেকটা মানুষকে তিনি জাহান্নামী বানাচ্ছে, পাপী বানাচ্ছে, মিথ্যা হাদিসের উপরে আমল করায়। কোথায় দরুদে লাখি, কোথায় দরুদে হাদারি, কোথায় দুয়ায়ে গমদে আরশ? আরে কত যে ঢং, তার হিসাব নাই। নাম বললে এখন বলার পরিস্থিতি নাই, আমি পরবর্তীতে বলবো, অবস্থা খারাপ। একটা বিশাল বড় শাইখুল হাদিস কিছুদিন আগে মরে গেছে। মরে যাওয়ার আগে তিনি বলে গেছে, আমি একটা নতুন ইবাদত তোমাদের দিয়ে যাই বাবারা। কি? অন্তর যদি পরিষ্কার করতে যাও তাহলে লা ইলাহা পরে, ইল্লাল্লাহ আগে। ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ লা ইলাহা, মান উল্টি করে দিয়ে মরে গেছে। এটা একটা আশ্চর্য দেশ, যেই দেশে ইবাদত তৈরি করা হয়। কবরের উপরে আযান দেয় ফরিদপুরে কিছু জায়গায়। কেন আযান দিচ্ছ? কয় যে আযান দিলে শয়তান ভাগিয়ে চলে যায়, নিচে খালি ভালো ফেরেশতা থাকুক, শয়তানকে আমরা উপর থেকে সরা দেব। কত তারা মানুষটা মরা মানুষের কাছে লাগাইছে। তারা মানুষের শরীয়তের বিধান দাফন করার পরে লাগাবে। সেটা আশ্চর্য জাতি। কিভাবে হুজুর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ছিল কোরআন মাজিদের আয়াত, এখনো আছে। ওখান থেকে টেনে বের করে মরা মাটি দেওয়ার দোয়া মনে করে এমন ভাবে লাগাইছে। আমরা মাযহাবী সমাজে বক্তব্য দিতে গিয়ে যদি খালি পড়ি এটা মরা মাটি দেওয়ার দোয়া না, বিসমিল্লাহ বলে মাটি দিবেন, আমাদেরকে মারতে আসে। এই বেদাতি একা একা কবে ভালো হবে? এই নামাইতুয়ান আসরনা গদা, এই নামাইতুয়ানের দলিল নাই। এটা জানার পরেও এখন পর্যন্ত এই অসভ্যরা হাজার হাজার বইতে লিখে রাখছে ফজরের নামাজের সুন্নাতের নিয়ত আলাদা, ফরজের নিয়ত আলাদা, যোহর আলাদা, আসর আলাদা, মাগরিব আলাদা। প্রত্যেকটা নামাজের আলাদা আলাদা নিয়ত শেখাতে শেখাতে নিরীহ বাচ্চাকে প্রায় 6 মাস ধরে ভোগাচ্ছে। সহজে কোরআন পড়তে দেয় না, আগে নিয়ত করতে দিচ্ছে।
নাই কোনো দলিল, নাই কোনো কিছু চলতেছে। আমরা এখনো কিছু সমাজে বক্তব্য দিতে গিয়ে যদি বলি, বলেন তো জায়নামাজের দোয়া কি, আমার সামনে চিৎকার দিয়ে পড়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরা মনে করে এটা হলো জায়নামাজ পাক করার দোয়া, অথচ এটা কোরআনের আয়াত। আল্লাহর নবী মাঝে মধ্যে হাত বাঁধার পরে সানা হিসেবে পড়তেন। এই বেদাতি ওখান থেকে টানি বাইরে করে নিয়ে এসে জায়নামাজে ঢুকাইছে। এই বেদাতি কত বড় অসভ্য! এই তো সামনে আসতেছে রমাদান, রাসূল বলেছেন খবরদার তোমরা দেরি করে ইফতার করবে না, ইফতার করবে দ্রুত। ইফতার যদি দ্রুত না করো তোমরা কল্যাণ হারিয়ে ফেলবে। আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। এটা আশ্চর্য জাতি আমরা রে! টাইম হওয়ার পরেও কয় যে আরো 2-4 মিনিট দেখি, আরো 2-1 জায়গায় আযান পড়ুক। সানসেট লেখলে মানুষ বোঝে তো বোঝে, আমার মনে হয় গরুকেও ভালো করে তাকায় দেখলে বললে গরুও হাম্বা করে উঠবে। এই তো বেলা ডুবে গেল, টাইম তো বোঝা যায়। আর এই হুজুর এখনো জানে না যে গুগলে লেখলে বোঝা যায় যে সূর্য উঠলো কখন আর ডুবলো কখন। এরপরে নিচে লিখে রাখছে ক্যালেন্ডারে সতর্কতামূলক 4 মিনিট 5 মিনিট যুক্ত করা হলো। লা ইয়াযালুন নাসু বিখাইরি মা আজ্জালুল ফিতর। কল্যাণ তারা রাখবে না, কল্যাণ হারিয়ে যাবে যদি তারা দেরি করে ইফতার করে। আমরা আহলুল হাদিসরা আযান কোথায় পড়লো না দেখে আমরা রাসূলের সুন্নাহকে হুবহু ফলো করার জন্য আমরা দেখি সূর্যাস্ত হয়েছে কিনা, হওয়ার সাথে সাথে আমরা মহান আল্লাহর নাম নিয়ে খেজুর হোক মিষ্টি হোক আমরা মুখে দিই। কে কার কথা শোনে? এই বেদাতির তাকদীর কত খারাপ! প্রত্যেকটা সুন্নাহ ভিত্তিক ইবাদতে তার কোনো না কোনো পণ্ডিতি আছেই, হুবহু একই রকম রাখে নাই। বলা হয়েছিল জিকির করো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির আছে না ভাই? আছে, কথা বলেন আছে? জিকির ছিল না? এই জিকিরের পদ্ধতি আল্লাহ কোরআনে সূরা আরাফে বলে দিয়েছে, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। জিকির করো মনে মনে, অন্তরে অন্তরে, চিৎকার চেঁচামেচি করো না। মহান আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। আমাদের দেশের মানুষ একসঙ্গে অনেকগুলো লোক নিয়ে বক্তা বলতেছে আরো জোরে লা ইলাহা। দেখছেন, আপনারাও বললেন এটা হলো বক্তার চা খাওয়ার দোয়া। যখন দেখবে যে গলা আটকে যাচ্ছে, চা খাওয়ার দরকার, তখন এই পাবলিকে ব্যস্ত রাখার জন্য বলে চা খায়। আর বাকি বক্তারা কয় যে আমার কাছে ইল্লাল্লাহ আছে, আমরা ইল্লাল্লাহ আছি। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় অমানুষ! অথচ জিকির মানে একটা ইবাদত। এই পদ্ধতিটা নেব হলো রাসূল থেকে। জীবনে আমার নবী জিকিরের মজলিস কায়েম করে একাধিক ব্যক্তিকে নিয়ে জোরে জোরে চিৎকার দিয়ে জিকির করেন নাই। তিনি অন্তরে অন্তরে সকাল সন্ধ্যায় মহান আল্লাহ জিকির করেছেন। আলহামদুলিল্লাহ। কে কার কথা শুনবে? জেগে উঠতে হবে রে মুসলমান। আলাউদ্দিন জিহাদি বলেছিল ডক্টর আসাদুল্লাহ গালেব স্যার যখন ঢাকা ওই যে সালাফি মঞ্জিল, আহলে হাদিস মঞ্জিল করার জন্য যখন টাকা চেয়েছিল, ভালো করে চাই নাই, মুহূর্তের ভিতরে বলতেছে আমি 1 কোটি, আমি 50 লাখ। বলছিল না আমাদের প্রিয় ভাইয়েরা আলেম ওলামা, দেখেছেন আপনারা? আমাদের আহলে হাদিসের বাচ্চা কোনোদিন নারায়ে তাকবীরের আশায় বসে থাকবে না। আরো জোরে মারহাবা কয় দিল 20 জান্নাতে 20 কয় কি রে? জি না, কোটি কোটি টাকা উঠে গেল। স্যারের কোন রকম কোন ফিলিংসই নাই, স্বাভাবিকভাবে আল্লাহ ভীরু মানুষের মতো তিনি সুন্দর করে বলতেছে যে কে কে দেবেন বলেন। 1 কোটি, 50 লাখ, 20 লাখ, কোনো অতিরঞ্জিত বাড়াবাড়ি তাকবীর দেন নাই, দিয়েছেন। এই ভিডিও দেখে আলাউদ্দিন জিহাদি আক্রোশীর সাবেক খাট পূজারী একজন, সে সহ্য করতে না পেরে ওই তার মুসল্লিদের বলতেছে খানকা করব, মসজিদ করব, আমাদের সুন্নিদের টাকা চাইলে আপনার টাকা দেন না। আর আহলে হাদিসরা টাকার কথা তাকবীর ছাড়াই কোটি কোটি টাকা দেয় না, আমি নেওয়া লাগে না। বলে নেই আমরা নারায়ে তাকবীরের আশায় বসে থাকি না, মারহাবার আশায় বসে থাকি না। এ কে কত দিল রে, দেরে তাকবীর রে,
আগে ওর বাপ মার 14 গোষ্ঠীর জান্নাতে আগে ঢুকায়, তারপরে আর একটা লোকের নাম নেয়। ইসলামে এই অতিরঞ্জিতা বাড়াবাড়ি চলবে না। প্রকাশ্য দান হারাম আমি তা বলি নাই, পরিস্থিতিতে দেওয়া যাবে, তবে সবচেয়ে বড় কথা বলতে হবে, আল্লাহ আমার এই ভাইয়ের সাদাকা তুমি কবুল করো, তার প্রতি দয়া করো। বাড়াবাড়ি করে কথা বলা যাবে না। তার 14 বংশ ক্ষমা করো, তার দাদা দাদি নানা নানি মরা যে ধ্যান আছে তুলে নিয়ে আসো আল্লাহ। মুরগি যেন গাড়া না খায়, 20 টাকা দিলেও তুমি জান্নাতে দিও, দুনিয়ার শোক গায়। এরপরে 5 মিনিট ধরে হু হু করে গজল বলি মুনাজাত করে বিহাক্কাল লা ইলাহা ইল্লাল্লাহ। কোন শাস্তি পেলাম কোন? তো নেকি যে উপরে কিছু যাওয়ার কথা, এত সামিয়ানাও পাওয়া হয় না। ওই লোক তো মরবি, পরে বিচারের মাঠে যায় ফাজালনাহু হাবাআন মানসুরা। বিচারের মাঠে একদল মানুষ দেখবে তার আমল উড়ে যাচ্ছে, ধুলি তো বালি কণার নয় উঠতেছে। তার সালাতের নেকি, তার যাকাতের নেকি, তার হজের নেকি, তার দানের নেকি। মনে করেন দৌড়ে গিয়ে এই চর দেবীনগরের একজন বলল, আমি অমুক জালসায় তো 1 লাখ টাকা দিয়েছিলাম, টাকা নাই কি কামে, ওরে কি কারণে? বলা হবে টাকা দেও নাই, সে কথা বলি নাই, দিয়েছিলে যে পরিমাণ নারায় তাকবীর ওই মাঠে নিলা নেকি ওখানেই পড়ে আছে। ওই যে সিলেটের ভাষায় একজন বক্তব্য দিচ্ছে, একটা বক্তা, সেই বক্তার কাছে একটা খাতা ধরা দিয়েছে, ভিডিও আছে আমার কাছে। তো উনি নাম বলতেছে, কে 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 কি করতেছে, দেয় না ভাই এরকম লিস্ট। তো কার নাম যেন মিস গেছে। পরে একটা ছেলে রাগি উঠেছি, বলতেছে যে আমার নাম তো বললেন না, আমি টাকা দিচ্ছি তো, আমার নাম তো বলেন নাই। পরে কয় কি কি নাম তোমার, কি নাম? পরে কি যেন একটা নাম বললো, বুলেট নাকি, আমার ভালো মনে নাই, একটা হাসির নাম। পরে সেই নাম বলতেছে যে হ্যাঁ ওই ছেলেটা দেশে টাকা, আমার আসলে বলার কথা মনে ছিল না। কি করবেন করেন? কয়েন অনেকগুলো বলবার এক পয়েন্ট ঢুকি। খতম একা একা বকশিস দেওয়া যায় না, খতম খালি জ্বলে। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যে মহিলারা পড়ে, এটা প্রথমে উপর দিক যায় না, খালি বাড়ি বাড়ি ঘোরে। অন্তত 10 কেজি ব্রয়লার, 20 কেজি চাল দিয়ে খিচুড়ি না দি, লোকজনের ডাক দিয়ে একটা হুজুরের 1000 টাকা দেওয়া লাগবে, তাও আবার হুজুর যাতে কাটতে পারে ভালো। এইরকম একটা কাদা হুজুর ডেকে নিয়ে আসি, বাড়িতে মিলাদ হবে, অথবা মসজিদে জুমার নামাজের দিন 5 কেজি জিলাপি দেবে, 1500-200 টাকা হুজুরের হাতে দেবে। কে খতম পড়ছে, কার জন্য পড়ছে নাম বলবে, তারপরে হয়তো ডেলিভারি হবে, কুরিয়ার সার্ভিস, তার আগে যায় না। আমাদের এলাকার মহিলারা প্রথমে কথা বলে না, আমি একটা খতম শেষ করছি, প্রথমে বলে না, বলে পড়ছি তবে বকশিস দেইনি, হাতে জমা রাখছি। আজ পর্যন্ত জমা রাখা বুঝতে পারলাম না আমি। অথচ আমি জানি মান করা আল কোরআন বিল হারফি ফালাহু আশরাম সালিহা। কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে ফেলে, তাহলে তার আর অনুমতি লাগলো না, মহান আল্লাহ 10টা লিখে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মানুষ, আমাদের পাবনা জেলার অঞ্চলের লোক, সিলেটের লোক, চট্টগ্রামের লোক, বিবারিয়ার লোক, অধিকাংশ জায়গার বেশিরভাগ লোক বেদাতি সমাজে, মাযহাবী সমাজে খতম পড়ে, কিন্তু একা একা খতম বকশিশ দিতে পারে না, হুজুরের লাগে। তখন হুজুরের কাছে বলতে হয় কার নামে কে, তখন হুজুর বলে এতক্ষণ যে যা পড়ছেন সূরা ফাতিহা 1 বার, 3 বার ইখলাস, 7 বার আস্তাগফিরুল্লাহ, 11 বার দরুদ শরীফ পড়ে আমার পর ডেলিভারি দিয়ে দেন। তখন ওই হুজুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস উপর দিক দিয়ে দেয় যে আল্লাহ অমুক মহিলা তার দাদার নাতির বেটার উপর দোস্তের মেয়ের জন্য খতম পড়ছে, আল্লাহ তুমি কবুল করে নাও, নইলে খতমটা তখন ঝুলতেছিল। আস্তাগফিরুল্লাহ বললেন না? সত্যি করে বলেন তো, এটাকে দিন নিয়ে তামাশা না ভাই? ইসলাম নিয়ে মজা করা কিনা? ইসলাম নিয়ে হাসি তামাশা করা যাবে না। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি আমার সুন্নাত নিয়ে ব্যঙ্গ করে, তামাশা করে, রাসূল বলেছেন সে আমার উম্মতি না। অথচ রাসূলের বহু উম্মত বহু পাপে জর্জরিত, পাপকে পাপই মনে করে, অমুসলিম হয় নাই, গুনার কারণে গুনাহগার মুসলিম। কিন্তু নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করলে দাড়িয়ালা টুপিয়ালা পর্যন্ত ঈমানদারি থাকে না। কি হবে সেই হুজুরের, যেই হুজুর জোরে আমিন সহ্য করতে না পেরে বলল যে ইহুদিদের দালাল আমেরিকা থেকে টাকা পায় আর মসজিদে মসজিদে আমিন বলে, কি হবে সেই হুজুরের? আপনি আমাকে বলে দেন, আমি শুনি। কি হবে সেই হুজুরের? তাবিজ কবজের বিরোধিতা করার কারণে যেই হুজুর আমাদেরকে বলতে পারে তোমরা আমেরিকার টাকা খাও, সেই হুজুরের কি হবে? আপনি আমাকে একটু বলে দেন, এই হুজুর কি পরিমাণ হিংস্র। সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুসলিম মুসলিমকে গালি দেবে, এটা কি জানেন না? ফাসিকি। আর তাকে হত্যা করা কুফরি। তাহলে এই হাদিসের উপরে সবচেয়ে বেশি সতর্ক কি আলেমদের থাকা জরুরি না সাধারণ লোকের? আলেমরা বেশি জরুরি কিনা? সেই আলেমদের মুখের সবচাইতে ছোট গালি হলো তুই ইহুদির দালাল, এর থেকে ছোট গালি নাই।
এক হুজুর আর এক হুজুরকে ছোট গাল দেয় না, বলে যে তুই হলে আমেরিকার টাকা খাস, তুই আমেরিকার দালাল, তুই ইসরায়েলের দালাল। ও দেবীনগরবাসী, এতগুলো মানুষের সামনে আমি আল্লাহকে সাক্ষী রেখে আজকে হাত উঁচু করে বলে গেলাম, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ, জীবনে কোন ইহুদির সাথে আমার হাতটা পর্যন্ত আমি মুসাফা করি নাই, আর আমি বলে ইহুদির টাকা খাই শুধু তোমার কথা প্রচার করার কারণে এই বেদাতিরা আমাদের গালি দেয়। ও আল্লাহ, জীবনে কোন খ্রিস্টান দেখতে কিরকম দেখা যায় মুখামুখি দেখি নাই, জীবনে ওই অনলাইনে যা দেখছি, জীবনে কোনো খ্রিস্টান রাষ্ট্রে যাই নাই, জীবনে কোনো খ্রিস্টানের সঙ্গে কোলাকুলি পর্যন্ত করি নাই, অথচ আমাদের প্রতি অপবাদ দিচ্ছে খ্রিস্টানরা নাকি আমাদের টাকা দেয়, সেই টাকা নিয়ে হতে আমরা জোরে আমিন বলি। ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা ইহুদি খ্রিস্টান থেকে মুক্ত, আমরা তাদেরকে শত্রু মনে করি, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তারা আমাদের বন্ধু না। ও আল্লাহ যারা আমাদেরকে এই কটু কথা বলে গালিগালাজ করে তুমি তাদের ফয়সালা করে বলেন আমিন। নাকি আপনারা কি ইহুদি খ্রিস্টানের চেনেন? ও কারণে আমাদের প্রতি জুলুম করে কিনা বলেন। ডক্টর জাকির নায়েককে বলতেছে ইহুদির দালাল, অথচ এই পৃথিবীর 6টা ইহুদি রাষ্ট্রে লোকটার ঢোকাই নিষেধ। নিজের মাতৃভূমিতে পর্যন্ত লোকটা টিকতে পারল না কোরআন হাদিসের দাওয়াত দেওয়ার কারণে। এত বড় একটা মাজলুম আলেম আমাদের দেশে ঢুকতে পারল না, এত বড় একটা মাজলুম অসহায় আলেমকে আমরা নাম দিছি আমেরিকার দালাল। এই বাংলাদেশি খয়রাতি জিলাপিখোর বেদাতি তাবিদের ব্যাপারে মুক্তি, লজ্জা কই রাখবেন? এই দেশে মীমাংসিত কত পাপ, ছেলে মানুষ মেয়ে মানুষের মতো পোশাক পরে রাস্তায় হাঁটে, বক্তা পর্যন্ত লিপস্টিক নিয়ে ওয়াজ করতে বসে, মেকআপ নিয়ে ওয়াজ করতে বসে, মহিলারা ছেলে মানুষের মতো পোশাক পরে, চাপাই নবাবগঞ্জে মহিলারা পর্যন্ত বিড়ি খায়। খোঁজ নিয়ে দেখেন স্কুল কলেজের মেয়েরা যদি না খায় মিথ্যুক। কোনো কিছু হুজুর চোখে দেখে না, ওয়াজ খুঁজে না পায় বলে ও বাবারা আমার দাদা হুজুর একদিন বদনাদি বাঘ মারছে, এটা কি করবো আমি? এইসব ফায়সা কথা চলবে কেন? ধর্মের নামে বাদে কথা চলবে কেন? কত মীমাংসিত বড় বড় পাপ আমাদের এই সমাজে ঘটতেছে, এই ব্যাপারে আলেম ওলামা একমত হয় না। কিন্তু আমরা যখন কোরআন হাদিস থেকে বক্তব্য দেই, শিরিককে শিরিক, কালোকে কালো, সাদাকে সাদা বলি, তখন আমাদের ইষ্টে দেশে মারে। দেখেছেন আপনারা? আপনার পাশের জেলা রাজশাহী বাঘাতে আমাদের বক্তব্য যখন 40 মিনিট পার হলো, একেবারে পরিকল্পিত ভাবে বেদাতিরা এসে আমাদেরকে পাথর এবং লাঠি পেটা মেরে 4 জনকে রক্তাক্ত করে দিল জায়গায়। কোথায় থাকেন? ওই একই জায়গায় পাশে 70 বছর ওয়াজ হচ্ছে, 70 জন মুসল্লিও জানে না যে ওয়াজ কি কামে শুনছিল, এতদিন জানেই না, দিন গেছে খালি কাদাকাটি শুনছে, বাড়ি চলে গেছে জিলাপি খাইতে শেষ। 70টা কথা তাদের মনে নাই। শত শত কবরে সেজদা দেওয়া হচ্ছে, অফিসিয়াল ভাবে সেখানে কবর পূজা করা হয়, মানত করা হচ্ছে, মরা মানুষের কবরে সেজদা দিচ্ছে। কোনদিন তাদের বক্তব্য কেউ ঠিক পেল না বাঘা যে এ কি হচ্ছে রে, এ আমরা সহ্য করতে পারবো না রে। আজকে খুতবা দেব মাজার পূজার বিরুদ্ধে, এমন যে কাল সকালবেলা চাকরি চলে যাক কিন্তু ইমানের সাথে মুনাফিকি করবো না, মাজার পূজা রাখবো না। এই বাপের বেটা একজনও চিৎকার দিয়ে উঠলো না, উঠলেও সবাই একমত হয় নাই। আমরা একদিনই বক্তব্য দিতে গেছি, একদিনই মায়ের খেয়া বাড়ি আইছি। তাহলে ওয়াজ তো বেদাতিও করে ভাই, কি বলেন? বেদাতি ওয়াজ করে, কেউ বুঝতে পারে না যে হুজুর মালটা কি। সুদখোর কয় হুজুর আসেন আমার বুকে আসেন, আগামীবার দাওয়াত দেবো, আমার বাড়িতে আপনি ভাত খাবেন। কে সুদখোর তোমাকে তা বলবে কেন? ওর ভিতরটা ছিঁড়ে যাবে সুদের বক্তব্য শুনে। ঘুষখোর মাথা নিচু করে বাড়িতে চলে যাবে আর মনে করবে মরা পর্যন্ত খাবো না। একটা মাজার পূজারি তোমাকে ধরতে পারলে মারবে, এইরকম একটা গতি নিয়ে বাড়িতে যাবে আর মনে করবে বাপরে বাপ, উনি আমার বিরুদ্ধে, মাজার পূজার বিরুদ্ধে এত বড় কথা বলে গেল, অথবা তিনি হেদায়েত পাবে ইনশাল্লাহ। তোমাকে তো ভালোবাসে কি কারণে? তার মানে যেখানে যেমন তুমি সেখানে তেমন। তুমি হলো গোল আলু হুজুর, ভাজি করলেও চলে, ঝোল করলেও চলে, সেদ্ধ করলেও চলে, গড়ায় দিলে গড়ে যায়, তোমার কোন নিজস্বতা নাই। তুমি এমনই হুজুর, তুমি বক্তব্য দিলে কেউ বোঝেই না দে মাল ডাকি। সাবধান, কোরআন হাদিসের সাথে মস্করা করতে হয় না। এখানে বহু লোকের আছে মুখে দাড়ি আছে, আবার বহু লোকের আছে মুখে দাড়ি নাই, আছে নাকি? 2 জন দাড়ি যার নাই আমি এখানে স্টেজে নিয়ে আসবো, একজনকে বলবো দাড়ি রাখেন না, কি কারণে বলেন? তখন এই মুখটা এইভাবে ধরে আর নিচের দিক টাকা মিষ্টি মিষ্টি হাসে, লজ্জা পায়, বলে হুজুর শয়তানে ধরছে, দাড়ি রাখা উচিত, দোয়া করবেন। মুসলমান গুনাহ করতেছে তবে মুসলিম, তার অনুভূতি আছে। আর একজন বললো যে দাড়ি তো রবি ঠাকুরের ছিল। কি বলছে বলেন? দাড়ি তো রবি ঠাকুরের ছিল। এই কথা বলার কারণে 2 জনের মুখেই দাড়ি নাই, অথচ একজন মুসলিম আর একজন কাফের। নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করার কারণে ইমানই থাকতেছেন। এখন আমার কথা বোঝেন না মনে হয়। আমি আর আপনি 2 জন
আমরা শীত বস্ত্র বিতরণ করতে চলেন, কালকে সকালবেলা লম্বা সফরে চলে যাই, 500 পিস কম্বল আমরা বিতরণ করব। আমি 500, আপনি 200, আপনি 1000। তা আমি যখন কম্বলটা দিচ্ছি তখন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি, আর আপনি যখন কম্বলটা দিচ্ছেন তখন বলতেছেন আমি জাতি ধর্ম বর্ণ সব বুঝি না, আমি মানবতার জন্য আইছি। দুইজনের নিয়ত দুই হওয়ার কারণে কম্বলগুলি ঠিকই বিতরণ হলো, কিন্তু একজন নিয়তের কারণে সওয়াব পাবে, আর একজনের ফসল দুনিয়াতে শেষ। আদম সন্তানের প্রত্যেকটা নেক আমল হবে নিয়তের উপরে সঠিক নিয়ত। তিনি তার রবের কাছে প্রতিদান আশা করবে। প্রতিদান যদি কেউ না চায়, আল্লাহর জান্নাতের আশা যদি এবং জাহান্নামের ভয় যদি তার অন্তরে না থাকে, আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা যদি তার না থাকে, আমলটা যত সুন্দর হোক সেই আমলের কোনো ফজিলত লোকটা পাবে না। বুঝতেছেন আমার কথা? আমরা খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। অলরেডি আমরা 1 ঘন্টা ক্রস করা প্রায় কাছাকাছি। আমরা আর কয়েক মিনিট কথা বলার পরে আমরা আপনাদের থেকে বিদায় নেব। তবে যাওয়ার পূর্বে আপনাদের কাছে কিছু আমলিয়াত বিষয় বলে যাব, যেগুলো আঙুল গুনে গুনে মনে রাখা যায়, যেগুলো লজ্জা পাবেন তবে এগুলো বলা যায়। আমি প্রায় মাহফিলে বলি, কারণ প্রত্যেকটা মাহফিলে 5 জন করে মুসল্লি যদি আমার বলা দেখে আমল করে, আমি আল্লাহর কাছে পুরস্কার পাবো কিনা। এই ছেলে ফেলে তোমরা হাসবে না, আমি একটু অ্যাডাল্ট কথা বলি। মুরব্বীরা এবং বড়রা যারা আছেন, 1 মাসের ভিতরে স্ত্রী সহবাস করেছেন 2 বার 3 বার 5 বার, যে কয়বারই হোক, আমার নবীর পদ্ধতিতে যদি আপনি সুন্নাহ পদ্ধতিতে দোয়া না পড়েন, রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে যদি স্ত্রী মিলন করেন, ইবলিস বলতেছে ওই সহবাসে আমি শয়তান শরীক হই। কথা বলেন না, কি হলো? কি বলবেন? কথা বলা যাবে না, আমার মাহফিলে কোনো শব্দ হবে না। স্ত্রী সহবাসের পূর্বে কেউ যদি রাসূলের পদ্ধতিতে দোয়া না পড়ে তাহলে কি হয় বলেন? কি বললেন? মাশাআল্লাহ, আমার আলেম ভাই বলছে শয়তান শরীক হয়। এটা চান? যেই সন্তান নিয়ে আপনি গর্ব করতেছেন, নবীর পদ্ধতিতে কোনোদিনও দোয়া করেন না, সেই কারণে বোঝা গেল যে এই সন্তানের মালিকানা অর্ধেক জেনও হতে পারে। এজন্যই তো 2 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাত খায়। কি আপনারা কথা বলেন কেন? আমি নিষেধ করলাম ভাই, কি কিছু লিখবেন এখানে? প্রশ্ন উত্তর না, কিচ্ছু চলবে না, চুপ করে বসে থাকবেন, খালি কথা শুনতে থাকবেন। আমি এগুলো অপছন্দ করি, কোনো টু শব্দ হবে না, প্রত্যেকে বসে পড়বেন। যারা দায়িত্বশীল আছেন তারা আগে বেশি বসবেন, তাদের বক্তব্য শোনা আগে বেশি জরুরি। কোরবানির দিন কোরবানি করাটা বেশি মূল কাম, ওয়াজ বক্তব্যের দিন শুধু ওয়াজ শোনাটা হলে মূল কাম। এখন খানা দানা বন্ধ, আত্মীয় স্বজন বন্ধ, জামাই দুলেভাই খালু মামা দোলাভাই সব বন্ধ। প্রত্যেকে আব্দুল্লাহ, প্রত্যেকে আল্লাহর বান্দা হিসেবে কোরআন হাদিসের 2টা কথা শুনবে ইনশাআল্লাহ। একটু পরে আমরা কি কোথায় চলে যাবো, তাই না ভাই? তাহলে রাসূলের পদ্ধতিতে স্ত্রী মিলনের পূর্বে দোয়া করতে হয়। এই দোয়াটা বর্তমান সমাজের লোক পড়ার সংখ্যা বেশি না না পড়ার সংখ্যা বেশি? তাহলে এটাকে একটা আমল না? এটা আসলে কি একটা দরকারি জিনিস না? তাহলে আপনারা সত্যি করে বলেন, আমি যদি বলি যে 10 জন লোক আমি দেখবো মুরব্বীরা যারা নবীর পদ্ধতিতে এই দোয়াটা পড়তে পারেন কিনা, পড়তে কি পারবে সবাই? তাহলে বাসায় গিয়ে শিখবেন ইনশাল্লাহ, শয়তান থেকে আশ্রয় গ্রহণ করবেন ইনশাল্লাহ। কয়টা আমল দিছি? 1 2। কেউ যদি তার ল্যাংটা ছবি জিন শয়তানকে দেখাতে চায়, সে যেন টয়লেটে ঢোকে আল্লাহর নবীর দোয়া পড়া ছাড়াই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, আপনারা জানেন না নাকি? হায় 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 হায়, আল্লাহুম্মা পড়েন, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই কথা বলে যদি টয়লেটে প্রবেশ না করেন, তাহলে আপনার ল্যাংটা ছবিটা দেখে ফেলবে হলো জিন শয়তান। বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। বলেন 3, ছোট বাচ্চাকে কোনোদিনও মাগরিবের আযানের আধা ঘন্টা আগে থেকে আধা ঘন্টা পর পর্যন্ত কোনোদিন খোলা ছাদের নিচে আনবেন না, উঠানে আনবেন না, বাড়ির বাইরে বের করবেন না। সারা রাত বমি হবে, পায়খানা করবে, 3 দিন পর্যন্ত রোগ নাও সারতে পারে। ফতোয়া দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার ওই টাইমে দুষ্ট দিন চলাচল করে, একবার ধরলে তোমার বাচ্চার অসুবিধা হবে। কবিরাজের টাকা ঠেকায় কে? মুহূর্তের ভিতরে তার ওই যে বাচ্চা চিৎকার দিলেই 1020, 501 টাকা, 1003 টাকা। তাদের আছে কিনা বলেন? এই তো হুজুরের লাভ। তাই মনে থাকবে কয়টা আমল দিছে বলেন? কয়টা? 4। কি কথা বলে কেন? 4। পুরুষ মানুষ যে
কখনো তার শরীরে রক্ত থাকতে সজাগ থাকলে সে যেন লুঙ্গি প্যান্ট পায়জামা টাকনোর নিচে না পড়ে, বলেন ইনশাআল্লাহ। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, কেউ যদি টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরে এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে, পরে নাউজুবিল্লাহ। আল্লাহ তার দিকে বিচারের মাঠে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, সে কত বড় পাপী। অথচ আমাদের দেশে বহু হুজুরকে পর্যন্ত ভিডিওতে দেখেছি তার পায়জামাটা টাকনো ঢেকে আছে। আর শীতের দিনে তো কথাই নেই, ট্রাউজার একেবারে নিচে নামাতেছে। তবে 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 ওই যে চামড়ার মোজা আছে না ভাই, মোজা চেনেন? চামড়ার এমনি বললাম, সেটা কাপড়ের হতে পারে, কাপড়ের হোক, পড়ছে দেখেন যেটা পড়েছে এইটা পড়লে দোষ হবে না, কারণ এটা উপর থেকে নিচে যায় নাই, নিচ থেকে উপরে উঠছে। যেটা নিচ থেকে উপরে ওঠে সেটা জায়েজ, কিন্তু উপর থেকে যেটা ছেড়ে দেওয়া হয় ওইটা যদি টাকনো ঢেকে, এই কারণে জাহান্নামে ওই জায়গা যাবে, পরে নাউজুবিল্লাহ। আপনি তো ঢেকে পড়েন, আর মহিলারা দিন দিন উপরের দিক চলতেছে, দেখেন, তাই না? মুরব্বী ঠিক পাচ্ছে, দেখছেন কত কাণ্ড। বলতেছে প্লাজো যে পরে সে প্লাজো ঠিক আছে প্রায় হাঁটুর কাছে, নাউজুবিল্লাহ পড়েন। এই দৃশ্যটা বর্তমান দেখা যায়, আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন। আরেকটা মানুষ আল্লাহর কথা না শুনলে ডাক্তারের কথা শোনে। ইউরোপ আমেরিকার যারা সকালবেলা মদ দিয়ে ব্রেকফাস্ট করে, লাঞ্চ করে মদ দিয়ে, ডিনার করে মদ দিয়ে, ইভিনিং এ মদ দিয়ে তারা সন্ধ্যার সময় খায়, এই মানুষ পর্যন্ত প্যান্টটা পরে টাকনোর উপরে, দেখেছেন আপনার মোবাইলে আমরা দেখছি তাদের নায়ক নায়িকার বিভিন্ন দৃশ্য দেখবেন, ছেলে মানুষ টাকনোর উপরে কাপড় পরে, প্যান্ট পরে, জানেন? তারা দুনিয়াবি সুবিধা নেওয়ার জন্য। কিসের সুবিধা? তারা গবেষণা করে দেখেছে পুরুষ মানুষের টাকনো ঢেকে কাপড় পরলে জাগতিক ক্ষতি আছে, এই জন্য দুনিয়াবি সুবিধা নেওয়ার লোভে তারা টাকনোর উপরে কাপড় পরে, আর মুসলমানের বাচ্চা টাকনো ঢেকে কাপড় পরে। বুঝতেছেন কথা? তাহলে আমল কয়টা দিছি ভাই? হ্যাঁ, 5টা। আরো কি আমল দেব? নিজের বাড়িতে নিজে যখন নিজের বাড়ির দোতলায়, 3 তলায় অথবা উপরের দিকে উঠবেন, তখন কি বলতে হয় মুখ দিয়ে? আর নিচে নামার সময় মাশাআল্লাহ মনে আছে দেখতেছি। আমল কয়টা? 7টা, মানে 6টা, 7। এখন 7 নাম্বার। এখন বাড়িতে যাবেন মাহফিল শেষে, বাড়িতে গিয়ে দেখতেছেন মহিলা প্যান্ডেল থেকে আপনার মা এখন আসে নাই, আপনার স্ত্রী এখন আসে নাই, হতে পারে না? বাড়িতে কেউ নাই, চাবি আপনার কাছে। এরপরেও তালাটা খুলে প্রথমে মুখ দিয়ে কি বলবেন দেখি, পড়েন। যদি সালাম দেন লাভটা কি দেখে আপনারাই উত্তর দেন, জানেন না। যদি সালাম দেন, রাসূল বলেছেন দেখ সামনে কি আছে পিছনে কি আছে তোমার দেখার দরকার নাই, তুমি দেও একটা সালাম দিয়ে দাও, দেওয়ার সাথে সাথে ওই বাড়িতে জিন শয়তানের থাকা লাগা বন্ধ। সুবহানাল্লাহ। আমল কয়টা আছে ভাই? 8টা না 7টা। এখন করব কয়টা? 8। বাড়ি থেকে যখন আপনি বের হবেন, সফরের নিয়তে হোক এমনি হোক, কোথায় যখন যাবেন, কি পরে যাবেন একটু বলেন। মাশাআল্লাহ, মুরব্বি বাবা সুন্দর করে পড়লো। আচ্ছা আপনি পড়েন না, পিছন থেকে কেউ একজন মুখস্থ পড়েন, আমি শুনি পিছন থেকে। শেষে আবার বাড়া দিচ্ছেন ভাই, বসেন। আল্লাহ বারাকা দিক বলেন আমিন। তবে ভাই পড়াটা শুদ্ধ হয়েছে। শুদ্ধ মানে বুঝেন, ওনার উচ্চারণটা শুদ্ধ হয়েছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবে এই কথার মানে কি বোঝেন? এটা বলে দে বাড়ি থেকে বের হলেন, লাভ কি? না, এটা করলে লাভটা কি? লাভ হলো আপনি প্রোটেকশনে চলে গেলেন, আপনি বৃষ্টির দিনে রেইনকোট পেয়ে গেলেন, আপনি একেবারে শরীরটাকে একেবারে বন্ধ করা হয়ে গেল। এখন আপনি বাসা থেকে বের হয়েছেন। মানুষ তো আমরা কত ভুলভ্রান্তি হয়, কোন কারণে যদি আল্লাহ আমাকে নিয়ে যায়, আমি আল্লাহর আমানতে চলে গেলাম জিম্মাদারিতে, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন। কয়টা আমল হয়েছে ভাই? হ্যাঁ, আরেকটা আমল দেই। বাসায় ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখলেন যে একটা বাজে স্বপ্ন দেখছেন, হয় না এরকম? এমন স্বপ্ন দেখলাম যে মনটাই মেজাজই খারাপ হয়ে গেল, একটাই খারাপ স্বপ্ন, এর মুখ দিয়ে বলাও যায় না, খারাপ একটা নিকৃষ্ট একটা বাজে স্বপ্ন দেখলাম। তখন কি করতে হয়? মুসলমান আহলে হাদিসের বাচ্চারা বক্তব্য দিতে আসলে এটাই একটা লাভ।
আর বেদাতি একটা কাহিনী ধরে, ও ছাতা শেষ হয় না, খালি হু হু করে কাঁদে। আর আমাদের বক্তব্য সর্বনিম্ন অন্তত 15টা আমল দিয়ে বাড়ি চলে যাবো, 2টা আমলও যদি কেউ করে আল্লাহর কাছে পুরস্কার পাবো ইনশাল্লাহ। বাজে স্বপ্ন দেখেন না কেউ? বাজে স্বপ্ন দেখলে যদি দেখেন যে আমি ঘুমের ঝুলে এখন আসি, প্রথমে আপাতত বাম দিকে একটু থুথুতে আউযুবিল্লাহ পড়ে কাঁধটা পরিবর্তন করে ফেলেন। বামে থাকলে ডানে, ডানে থাকলে বামে, কাঁধটা পরিবর্তন করেন। যদি দেখেন যে না, তাও তো মন মানে না, এ তো খুবই বাজে, তখন কি করবেন? ওযু করে আসবেন। কি করবেন? ওযু করে সে 2 রাকাত সালাত আদায় করবেন। এরপরে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আবার শুয়ে পড়বেন। আর যদি ভালো স্বপ্ন দেখেন, 10 নম্বর আমল, তাহলে কি করবেন? দেখি কেউ পারে নাকি? ভালো স্বপ্ন, আমি জান্নাতে চলে গেছি, রাসূলকে দেখলাম, কোরআন পড়তেছি আমি, অথচ বাস্তবে পড়তে পারি না, এক ওয়াক্ত সালাত কাদা করতেছি না আমি, অথচ বাস্তবে আমার ঘাটতি আছে, কিন্তু স্বপ্নে আমি দেখতেছি খুব ভালো জিনিস। কি করা লাগবে? দেখি কেউ পারেন নাকি? আলহামদুলিল্লাহ, সহিহ বুখারীর হাদিস। যার প্রতি আস্থা রাখা যায়, যিনি আল্লাহ ভীরু মানুষ, তার কাছে সত্যটা বলে দিতে হবে। 2, প্রথম শব্দ মুখ দিয়ে হবে আলহামদুলিল্লাহ। এই স্বপ্নটা দেখে আমি খুশি, আল্লাহ আমাকে ভালো জিনিস দেখাচ্ছে, আমি আমার আল্লাহর প্রশংসা করলাম। কি করলাম? প্রশংসা করলাম। আমল কয়টা হয়েছে ভাই? আরো 2-4টা দেবো নাকি? 11। আজকে বাড়িতে ঢুকে নিয়ত করবেন, সকাল সন্ধ্যায় আমার বাড়িতে কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির আমি চালু করবই। বাড়িতে ভাত খানা যেমন জরুরি, নিঃশ্বাস যাওয়া যেমন জরুরি, সূর্য দেখে দেখে, চাঁদ দেখে দেখে যেমন আমরা বড় হয়েছি, এই জিকির দেখে দেখে, তাসবিহ দেখে দেখে সকাল সন্ধ্যার ইবাদত আমার বাড়িতে চালু থাকবে। আমার বাচ্চারাও দেখে দেখে শিখবে। এটা চালু করে দেবেন, নইলে কিন্তু বাড়িটা জিন্দের বাড়ি হবে। কয়টা আমল হয়েছে ভাই? বলতে থাকি আরো 2-4টা নাকি? 12 নম্বর আমল। কয় নম্বর? 12 নম্বর আমল হলো, আপনি বাড়িতে যখন কেউ কোনো কিছু আসতে চাইবে, চাওয়ার জন্য আসবে, যে আমার কিছু দেন, সাহায্য চাওয়ার জন্য আসে না, সাধ্য যাই থাকুক, মাঝে মধ্যে চেষ্টা করবেন ছোট ছেলের হাত দিয়ে দেওয়া, ছোট মেয়েটার হাত দিয়ে দেওয়া, বাচ্চার হাত দিয়ে দানটা করা। মাঝে মধ্যে তাদের হাত দিয়ে দিবেন। মসজিদে যদি নিয়েছেন বাচ্চা, কোটাতে টাকাটা বাচ্চার হাত দিয়ে দেন। এই ছোট বাচ্চা ছোটবেলা থেকে গড়ে উঠুক যে কেউ কিছু চাইতে আসলে ফেরত দেওয়া লাগে না, দেওয়া লাগে। আর ঢাকা শহরে কি করে, অন্যান্য জায়গায় কি করে জানেন? দরজা টুকাচ্ছে, তাহলে বোঝা গেল যে ফকির আছে। যে জোরে দরজা টুকায়, তার চাইতে জোরে দরজা খুলিকা মাফ করো, আবার দরজা লাগা দেয়। আপনি এই গতি যদি চালু রাখেন, আপনার সন্তান পরবর্তীতে আপনি দরজা খোলার পরে মাফ চাচ্ছেন, দরজা না খুলি মাফ চাবি। ফকিরের কাছে যতবার জীবনে মাফ চাইছেন, ততবার আল্লাহর কাছে চালি আল্লাহ বলি হয়ে যেতেন আপনারা। খালি মাফ চাই, কি কামে মাফ চাই জানে না, কে আমার ক্ষমা করে দাও। ওই যে ফেসবুকে দেখেন না, একটা বাচ্চা কয় আমার ক্ষমা করে দাও, এরকম ক্ষমা করে দাও। রাস্তাঘাটে সব জায়গায় খালি মাফ করো, মাফ চাই কি কামে? এই কথাই আমি বুঝলাম না। আমার পাপটা কি? আমি ওই ফকিরের কাছে মাফ চাচ্ছি কেন? আমার টাকা দেওয়ার সামর্থ্য না থাকলে আমি বলবো যে আমি এখন টাকা দেবো না, অন্য জায়গায় যাও, আমি দিতে পারলাম না। মাফ চাচ্ছি কি কারণ? আমি আজও পর্যন্ত বুঝলাম না। আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করে দাও। বিটিরে মাফ করো, ভাইরে মাফ করে দেন, বাবাজি মাফ করেন। মাফ করবে কেন? ও কিসের? ও কেন মাফ করবে? বুঝতেছেন? কয় নাম্বার? আর একটা আমল দেই, এলাকার লোক করবে কিনা জানি না। রাস্তাঘাটে যদি কোনোদিন দেখেন যে কেউ বিক্রি করতেছে কিন্তু জিকির করে, তার টাকা দিবেন একবার। কি করবেন? যদি দেন যে বিক্রি করতেছে গাড়িতে, ভ্যানে, অটোতে বা কোনো জায়গায়, কিন্তু জিকির করতেছে, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যা দিবেন হাতে তাই যাবি সাথে, সঙ্গে সঙ্গে তাকে ঠেকাবেন। ভাই শোনো, তুমি তোমার সমস্যাটা বলো, যে আমার মেয়ে বিয়ে কি, আমার বিপদ কি, আমি অসুস্থ কি, আমার টাকার দরকার, আমাকে সহযোগিতা করেন। তুমি জিকির করো কি কামে? তুমি এটা তো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া না, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এরকম করো কি কারণে? তুমি সরাসরি বলবে যে আমার কিছু সহযোগিতা করেন, আমার কিছু দেন, আমার বিপদ। আসি প্রথমে আগে 5 মিনিট জিকির করে। আমি কি মিথ্যা বলছি? ডাইরেক্ট থামাবেন। এটা আমি এটা আমলই বলবো, আমল দিয়ে গেলাম। তাকে বলবেন যে তুমি এখানে কান্নাকারি করবে না, জিকির করার কাজ না। তুমি সরাসরি ব্যক্তিকে বলবেন আমার বিপদ, আমাকে 10টা টাকা সহযোগিতা করেন। তুমি আগেই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতে আমাদের তাওহীদের এই জিকিরটার দাম মর্যাদা কমানো হয়। কেননা যেই জিনিসকে তুমি ভিক্ষে চাওয়ার দোয়া বানাইছো, এই জিনিস সারা পৃথিবী এক পাল্লায় রাখলে, এই লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখলে কোনটা বেশি ভারী হবে? মাশাআল্লাহ। ভাই কি মাইক বলা? মাশাআল্লাহ।
ভাইয়ের মুখের দাড়ি দেখে আমার একটু ভালোই লাগতেছে। এই ডিপার্টমেন্টে আসলে এই ধরনের চেহারার মানুষ খুব কম পাই আমরা। আল্লাহ আমার ভাইয়ের নেখার দিকে আমিন। যে কথা বলতেছিলাম, তাহলে আমল কয়টা দিছি ভাই? 11, 13, 14 নম্বর আমল আপনাকে আমি দিয়ে দেই। এই আমল করতে পারবেন কিনা জানি না। এই আমলের কথা বলে আমি শেষ করব কথা। চুপ থাকবেন। কি আমল? কি আমল বলেন না কেন? চুপ থাকবেন, এটাই আমল। ও বোঝেন নাই? আমলের নাম হলে চুপ থাকবেন। কি বলছি বলেন? চুপ। ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত। যদি বলতেই হয় শুধু ভালোটুকু বলো, খবরদার আর কোনো শব্দ করো না। যত মারামারি, যত কুত্তানি মানুষ মারার, মুরগি নিয়ে মানুষ মারার, এই বাড়ির পানি ওই বাড়িতে পড়ছে, ওই বাড়ির ছাগল এই বাড়ির খেত খাইছে, ছোট ছোট জিনিস নিয়ে মানুষ মারার হয়। ওই যে বিবাড়িয়াতে বিয়ের গেটে দুটি মরে গেছে, গোস্তে ঝোল কম হয়েছে। ছোট জিনিস নিয়ে মানুষ হত্যা হয়ে যায়। রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে, ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, সে যেন চুপ থাকে, কথা বলা যাবে না। যদি বলেন বলবোই না, না কথা বাদ। ফালিয়াকুন খায়রান, তবে বলতেই যদি হয় শুধু ভালোটুকু বলবো। বলেন ইনশাআল্লাহ। সত্যি করে বলেন তো, এই আমলটা যদি মহিলা প্যান্ডেলের মা বোনরা আজকে আমল করে বাড়ি যায়, বউ শাশুড়ির যুদ্ধ কি কমবে না বাড়বে? জড়াই থাকবে না। অকারণে খোঁচাখুচি যদি এখনই বন্ধ করে দেয়, আমি কথাই বলবো না। আমার শাশুড়ি বড়ি মানুষ, দুই কথা বলে একাই থামি যাবে না, আমি একটা প্রতিবাদ করবো না। ইনশাল্লাহ আপনার মুখ লাগিয়ে যেত, দুঃখে পড়ে আর ঝগড়া করতোই না। কোন জ্বালায় পড়ছি, এই যে মন মতো ঝাড়ি, কিছু কয় না। অথচ বিপরীত দিক থেকে এমন ভাবে আমরা কামড়াকামড়ি করি, এই যুদ্ধ শেষ হওয়ার যুদ্ধ না। তাহলে আমলটা শেষে রেখে দিলাম, এটা কি পারবেন আপনারা নাকি? পারবেন? 15 নম্বর আমল, ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু? ফাআনসাহুম যিকরাল্লাহ। 28টা ধোঁকা শয়তান মুখামুখি দিতে পারে, তার একটা হলো ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে আমাদেরকে তিনি দূরে সরিয়ে ফেলে। তখন কি করতে হবে? আল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। বেশি বেশি করবেন আউযুবিল্লাহ। বলেন আমার সাথে আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইভাবে তাসবিহ করবেন, জিকির করবেন, আর শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুরআন মাজিদের সর্বশেষ সূরার সর্বশেষ আয়াতে লেখা আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে শুধু জিন শয়তান থেকে পানা চাইলে হবে না, মানুষের অকল্যাণ থেকেও বাঁচতে হবে। হবে কিনা? মানুষের কুনজর, এটা কি সত্য না মিথ্যা? আমরা কি মনে করতাম এটা মনে হয় এমনি হুজুররা বানাইছে, নজর লাগছে। পরবর্তী দেখি আল্লাহ, বুখারীর হাদিস, আল আইনু হাক্কুন, নজর লাগা সত্য। সুন্দর একটা ছেলে আমি কোলে করে নিয়ে ঘুরতেছি, চট করে একজন কয়, দেখি দেখি ভালোই তো দেখা যায়। উনি কোলে করে নিয়ে সময় খাচ্ছে, আর কয় উরি বাবা, নাকটা বাপের মতো, হাত পাও হয়েছে একবারে মার মতো, কি সুন্দর চেহারা। এই অমানুষ একবারও বললো না যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, একবারও কয় না। এটা আশ্চর্য জাতি আমরা। ছোট বাচ্চাকে এক মহিলা আর এক মহিলার বাচ্চা কোলে নিয়ে প্রথমেই কয় যে হাত খান হয়েছে একবারে কাকার মতো, কপালটা পাইছে মার মতো, ঠোঁটটা পাইছে আব্বার মতো। তুই এত পেছাল পারিস কে? তোর কাম হলো মাশাআল্লাহ বলা। মাশাআল্লাহ না বলে এত ঢং করলে, নজর লেগে গেলে বাচ্চার পায়খানা বন্ধ হবে না। এই বাচ্চার বড় বিপদ হতে পারে। নজর লাগা সত্যের কথা নবী বলেছেন, তা আপনি কি বলবেন? মাশাআল্লাহ বলবেন না? কারণ ব্যবসা ভালো, মাশাআল্লাহ, ভালো একটা গরু কিনছে, মাশাআল্লাহ, ব্যবসা বরকত দিচ্ছে, মাশাআল্লাহ, ছেলেটা সুন্দর চেহারা হয়েছে, মাশাআল্লাহ, নাকি বলবেন দাদার মতো হয়েছে? দাদার মতো হবে কে? যার তা তার মতো। বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।